আমাদের ভার্সিটির এক্স স্টুডেন্ট। 2009 সালে উনি বের হয়েছেন, তারপরে মাস্টার্স করছেন NTNU, তারপরে হচ্ছে পিএইচডি করছেন অকল্যান্ড থেকে। এখন আপাতত উনি অ্যাসোসিয়েট প্রফেসর IIUC-তে কর্মরত আছেন। তো আজকে ভাইয়ের থেকে আমরা আমাদের বেসিক ইসলামিক নলেজের জন্য কি কি গুরুত্বপূর্ণ, ইসলামিক নলেজ আমরা কীভাবে গেইন করতে পারি, ইলম অর্জনের গুরুত্ব, এসব ব্যাপারে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি ভাইকে শুরু করার জন্য অনুরোধ করতেছি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ, অবশ্যই সকল প্রশংসা আল্লাহর। নাহমাদুহু, আমরা হলে কি আল্লাহর প্রশংসা করি। ওয়ানাস্তাঈনুহু, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিআনা করি, সাহায্য চাই। ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমাদের নাফসের যেসব খারাপ দিকসমূহ রয়েছে এসব কিছু থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই। ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, এবং আমাদের আমলের মধ্যেও যেসব খারাপ কাজ আমাদের হয়ে যায় এসব কিছু থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই। ওয়ানাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আপনি সবাই সাক্ষ্য দিচ্ছি আমরা আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য ইলাহা নেই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল আর তার বান্দা। বাল্লাগার রিসালাত ওয়া আদাল আমানা ওয়া নাসাহা লিল আমা ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি হাত্তা আতাহুল ইয়াকিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ফিল আউয়ালিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ফি কুল্লি ওয়াক্তিন ওয়া হিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে তোমরা যারা বিশ্বাসী তাদেরকে বলা হচ্ছে, আমরা যারা বিশ্বাস করি তাদেরকে বলা হচ্ছে ইত্তাকুল্লাহ, আমরা যেন আল্লাহকে ভয় করি, আল্লাহ সম্পর্কে যথাযথভাবে যেন আমরা সচেতন থাকি, কনশাস থাকি। সূরা আলে ইমরানের মধ্যে এই আয়াতটা বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। যে কোনো খুতবা অথবা হলো কি যে কোনো স্পিচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আয়াত দিয়ে শুরু করতেন, খুতবাতুল হাজা যেটাকে বলে। তো আমাদের চিটাগাং সেশনগুলোতে মাদ্রাসাতুত তাসিসের আমরা এই সেশনগুলো এত কথা বলেছি, এই আয়াতগুলো এতবার বলেছি, তো ভাইদেরকে মুখস্থ করে ফেলেছি, ওদেরকে মুখস্থ করে ফেলেছি ওদেরকে। আপনাদের কয়জন মুখস্থ আছে? কে বলতে পারবেন খুতবাতুল হাজার 3টা আয়াত? 3টা আয়াত বলতে পারবেন? প্রথমটা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমরা যেন আল্লাহকে যেভাবে ভয় করা উচিত সেভাবে যেন আমরা ভয় করি, এবং যেন মুসলিম না হয় যেন আমরা মৃত্যুবরণ না করি। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। তাহলে আমাদেরকে আরও কি বলা হচ্ছে? প্রথমটা বলা হয়েছিল খালি ঈমানদারদের জন্য, পরেরটা বলা হচ্ছে সমগ্র মানব জাতির জন্য। ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, মাত্র একটা নাফস থেকে সৃষ্টি করা হয়েছে। এবং হলো কি আমাদের যদি আমরা চিন্তা করি আদম আলাইহিস সালাম এবং তার জাওজ থেকে এই সমগ্র মানব সমাজ পুরোটা সৃষ্টি করা হয়েছে, তাহলে আমরা কিন্তু একজন আরেকজনের সাথে কানেক্টেড। কারণ আমাদের যদি আপনারা একদম প্রত্যেকে আমরা এসেছি একদম প্রথমে চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের যিনি একদম প্রথমে আমাদের যিনি আদি পিতা যেটা বাংলায় বলেন আর কি আপনারা, হ্যাঁ, আদম আলাইহিস সালাম এবং তার জাওজ থেকে। আজকে যদি কোনো আমাদের চোখের সামনে কোনো একটা বিল্ডিং আমরা যদি দেখতাম, অটোমেটিক একটা ইট পাশাপাশি লাগে গেলো, অটোমেটিক কিছু একটা পিলার হয়ে গেল, অটোমেটিক কোনো একটা ছাদ হয়ে গেল, দেখে আমরা আশ্চর্য হয়ে যেতাম না? কিন্তু এই যে আমাদের মানব সভ্যতা, এই মানব সভ্যতা যেভাবে আর কি স্প্রেড হচ্ছে, মানব সভ্যতার বিকাশ, এগুলো দেখেও আমরা উপলব্ধি করতে পারি না যে আল্লাহ কেউ একজন আছেন, আমাদের সৃষ্টিকর্তা কেউ একজন আছে, আমাদের বুঝতে পারি না। তো আমরা যেন একজন আরেকজনের উপর আমরা যেন রহম করি। তাহলে এই আয়াতটাতে এই কথা বলা হচ্ছে। পরবর্তী আয়াতে খুতবাতুল হাজার শেষ আয়াতের মধ্যে যেটা বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমি বুঝতে পারছি যে আজকে আপনাদের মধ্যে যারা আছেন কেউ হয়তো আপনার ওরকম সিরিয়াস তালিবুল ইলম কেউ নাই, যারা দিনের জন্য অনেক পড়ালেখা করতে হবে, অনেক কিছু জানতে হবে, হয়তো অনেকে আছেন এখানে যে গ্যাদারিংটা আপনার মধ্যে আছেন। তারপর আমি চেষ্টা করব সবাই যেন আমরা ইনশাল্লাহ যা এখানে আলোচনা করছি এখান থেকে যেন আমরা ইনশাল্লাহ ফায়দা নিয়ে যেতে পারি। তো এই আয়াতটার মধ্যে কি বলা হয়েছে? আবার বলা হয়েছে ইত্তাকুল্লাহ, সেজন্য হলো কি তাকওয়ার কথা বারবার বলা হয়েছে। অনেকের কাছে হয়তো বোরিং লাগতে পারে, একই আয়াতগুলা তাকওয়ার কথাগুলো কেন বারবার বলা হচ্ছে? ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা কি আমাদেরকে কী বলা হচ্ছে? সত্য কথা বলো, হক কথা বলো, সরল কথা বলো, ইসলার জন্য বলো। তাহলে কি হবে? ইউসলিহ লাকুম আমালাকুম,
যদি আমরা কি করি, একজন আরেকজনকে নাসিহা করি, সৎ কথা বলি, সত্য কথা বলি, তাহলে কী করবে? ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলোকে সুত্রিয়ে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং হলো কি আমাদের যেসব দুনুব রয়েছে, পাপ রয়েছে, এগুলো হলো কি আমাদের ক্ষমা করে দেওয়া হবে। ওয়া মান ইউতি ইল্লাহ ওয়া রাসূলাহু, তাহলে কি যে আল্লাহকে চিনল, আল্লাহকে মেনে চলল, আসল সফলতা কোথায়? তাহলে এখানের মধ্যে আসল সফলতা। ওয়া মান ইউতি ইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তাহলে সফলতা কোথায়? 3.9, 4, 3.8। তাহলে কি পড়ালেখা করার কোনো দরকার নাই? হ্যাঁ, দুইটাই আছে, সেজন্যই আজকে সেমিনার। তো আমার সংক্ষিপ্ত পরিচিতি আমি বলি, আমি এই মুহূর্তে ইসলামিক ইউনিভার্সিটিতে কর্মরত আছি প্রফেশনালি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। এবং হলো কি আমি এই আলমা ম্যাটার এখানকার আপনাদেরই ইউনিভার্সিটির একজন ছাত্র। 2005 থেকে 2009 এখানে আমি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছি। তো এই ক্লাসগুলোতে আমিও বসেছিলাম, আপনাদের মতো আমিও ছাত্র ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে অনেক জায়গায় পড়ার তৌফিক দান করেছেন। তো আজকে আমি প্রথমেই টপিক এত বেশি ঠিক করি নাই, যেরকম গ্যাদারিং হবে ওরকম আলোচনা, ঠিক আছে। কিছু টপিক আমার মাথায় আছে, ঠিক আছে, ছাত্রদের জন্য অ্যাভারেজ কী ধরনের কী আলোচনা করা উচিত, এই ধরনের কিছু টপিক আমার মধ্যে আছে, কিছু আইডিয়া মাথায় আছে। কিন্তু ইন জেনারেল ইনশাল্লাহ আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব, যেগুলো ইনশাল্লাহ আপনার জীবনে কাজে লাগবে। তো আমার ইন্ট্রোডাকশন প্রথমে বলবো, তারপর হলো কি ফাদলুল ইলম, তাহলে কি এই ইলমের যে ভার্চু রয়েছে, যে জানে আর যে জানে না দুজন কখনো সমান হতে পারে না। আসসালামু আলাইকুম। কি অবস্থা স্যার, কেমন আছেন? সালাম, মাত্র শুরু করলাম। তাহলে যে জানে এবং যে জানে না দুজনে কখনো সমান হতে পারে না, ঠিক আছে। তাহলে হলো কি ফাদলুল ইলম, তাহলে কি এই ইলমের যে ফজিলত, আমরা বাংলা যেটাকে ফজিলত বলি, এবং বলি কি ওয়ালাদ দোয়াল্লিন না জোয়াল্লিন, যে মারামারি আছে, তো এটা আসলে সবগুলো এই দোয়াকে বাংলায় যে আমরা জোয়া লিখে ফেলি, আসলে এটা কখনোই হবে না। এটাকে দ্য ল্যাঙ্গুয়েজ অফ অ্যারাবিক, এটাকে দোয়া, এটা স্পেশালি এটা আরবদেরও অনেকের উচ্চারণ করতে অনেক কষ্ট হয় অনেকের। তো এটা সেজন্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজকে বলা হয় দ্য ল্যাঙ্গুয়েজ অফ দোয়া, এটাই বলা হয়। কিন্তু ফাদলুল ইলম, এরপর হলো কি একজন স্টুডেন্ট, এদের হলো কি আপনার ইঞ্জিনিয়ারিং হতে পারে, অথবা হলো কি যে হলো কি আপনার সিরিয়াসলি সে হলো কি ইলম তলব করবে, আল্লাহর দেয়া এই শরিয়ার বিধান এগুলো তলব করবে, ওদের আদাব আখলাক কেমন হওয়া উচিত, ঠিক আছে। এটা যে আমি খালি হলো কি আমি ইলমে শরিয়ার যে যারা ছাত্র হবে তাদের জন্য যে আমি আলোচনা করলে তারাই বেনিফিট হবে এমন না। আপনারা যারা হলো কি আপনার নর্মাল যারা পড়ালেখা করছেন, এটাকে আপনার ইবাদত হিসেবে আপনি কাউন্ট করতে পারেন। এই জিনিসগুলো অল্প করে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। এবং হলো কি আপনার যে কোনো কিছু প্ল্যানিং প্রিপারেশন, আপনার যদি সিস্টেম ঠিক থাকে তাহলে হলো কি আউটপুট আপনার ভালো হবেই, সিস্টেম ঠিক থাকলে আউটপুট ভালো হবেই। তো আমি যদি কোনো কিছু প্ল্যানই করলাম না, কীভাবে কী পড়ালেখা না করবো, 4টা বছর আপনি এখানে সময় দিচ্ছেন, তো এটা গেলে কেমনে এখান থেকে আপনার বেস্ট আউটপুট নিতে পারবেন। আপনি প্ল্যানই করেন নাই, কখনো হলো কি আপনার হাই ইন্সপিরেশন ছিল না, মানে হলো কি হাই গোল ছিল না, ও কোনো মতো একটা যে হলে হলো, কোনো রকম পাশ করলে হলো না, এমনি কোনো কিছু কখনো হয়ে যাবে না। ভাই পড়ালেখা করে কী হবে, আলটিমেট তো কবরেই যেতে হবে না, এরকম হবে না। আপনার কেমন প্লেটে যখন আপনার আল্লাহই রিজিক দাতা, আল্লাহই খাওয়াই দিবে, যখন আমার সামনে কোনো একটা বিরিয়ানির প্লেট চলে আসলো, বিরিয়ানির প্যাকেট চলে আসলো, অটোমেটিক ওইটা আমার প্যাকেটের মধ্যে চলে যায় না, আমার হাত কিন্তু ওখানে চলে যায়। তাহলে এফোর্ট আমাকে দিতে হয়, আমি কতটুকু এফোর্ট দিব, এগুলো অনেক কিছু ডিপেন্ড করে। তাহলে কি আপনার প্ল্যানিং, আপনার অ্যাটিটিউড, কি আপনি কীভাবে কী চিন্তা করছেন, এগুলো আপনার অনেক কিছু ডিটারমাইন করে দিবে। এটা হলো কি আপনার নিজের পড়ালেখা থেকে শুরু করে, এবং হলো কি আপনার এই দিনের ক্ষেত্রেও আপনি কতটুকু এগিয়ে যাবেন সব কিছু। তো আমার পার্সোনাল পরিচয় আমি প্রথমে একটু অল্প করে বলেছি। তো আমি এই ইনস্টিটিউটে, এই ভার্সিটি এখানে স্টুডেন্ট, আমি এখানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার পড়েছি 2005 থেকে 2009। পরবর্তীতে আলহামদুলিল্লাহ আরও অনেক জায়গায় পড়ার সৌভাগ্য হয়েছে। আমি মাস্টার্স করেছি নরওয়ে আর সুইডেনে, পরে পিএইচডি করেছিলাম নিউজিল্যান্ডে। তো মাস্টার্স করার সময় আপনাদের যেরকম এখানে একটা সোসাইটি বানিয়েছিলেন, তো আমার ওখানে ওরকম একটা সোসাইটি ছিল, মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ট্রন্ডহেইম। তো ওই ধরনের একটা সোসাইটির মধ্যে প্রথম গিয়েই আমি প্রথমে এই দিনের এই দাওয়াতগুলো আমি বুঝতে পারি। তখন ওখানে গিয়ে মনে করি আমি প্রথম বুঝতে পারি যে আরে আমি তো কিছুই জানি না। এর আগ পর্যন্ত আমি ছিলাম হলাম কি মানে বাঘ নেই বনে শিয়াল রাজা ছিল না। তো আমাদের এখানে আমি অল্প স্বল্প পড়ালেখা করতাম, আমি অনেক কিছু ছিলাম। তো
পরে ওখানে গিয়ে জানতে পারলাম আরে আমি তো কিছুই জানি না। তো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এরপর অল্প অল্প করে পড়া শুরু করেছি। এর আরও অনেক পরে গিয়ে আমি বুঝতে শিখেছি যে না ঠিক আছে, আরও অনেক এফোর্ট দেওয়া দরকার। এবং হলো কি এই ইলমের এত বেশি মর্যাদা, এই ইলমের মর্যাদা এগুলো বুঝতে বুঝতে অনেক সময় চলে গেছে। তারপর বুঝতে না এটা তো এখানেই তো আসলে আমাদের আসলে এফোর্টটা এখানে দিতে হবে। তখন না বুঝলাম আসলে মানে শক্ত তালিবুল ইলম হতে হবে, মানে অনেক বেশি এই জায়গাটাতে আমার এটা আমার একটা ব্যাটেল ফিল্ড, এটা আমার 1 নম্বর ব্যাটেল ফিল্ড, অন্যগুলো আমার আস্তে আস্তে পরে আসবে। ঠিক আছে, আমার জব আছে, আমার ফ্যামিলি আছে, তারপর হলো কি আরও অন্যান্য অনেক কাজের সাথে আমার ইনভলভ, আরও অনেক কিছুর সাথে ইনভলভ ছিলাম। তাহলে প্রথমে আমার কী বাদ দিতে হবে, এটা করার জন্য তাহলে আমার অন্যান্য জিনিসপত্র বাদ দিতে হবে। প্রথমে বাদ দিয়েছি ক্রিকেট, ক্রিকেটটাও অনেক ফেভারিট ছিল, একটু প্রথমে এটা বাদ দিয়ে দিয়েছি। তো হ্যাঁ, মোটিভেশন তাহলে কি, আমার মোটিভেশন কি আপনাদের এই সেশনটা করার জন্য, আপনাদেরকে আমি এসে খুব ভালো লেগেছে যে আপনারা এরকম একটা সোসাইটি আছেন যারা আর কি অল্প কিছুদিন আগে শুরু করেছেন, আস্তে আস্তে আপনারা গ্রো করছেন। তো এখানে আপনাদের আসলে যারা জিনিসটা আপনারা স্টার্ট করেছেন তাদের সারা জীবনের জন্য এটা একটা সাদাকাতুল জারিয়া। আপনারা কি এখানে যতজন আসবে, যতজন বেনিফিটেড হবেন, তাহলে কি তাদের সবার জন্য এটা একটা বড় ধরনের একটা অপরচুনিটি। তাহলে আপনারা হলো কি এই ধরনের একটা ইসলামিক সোসাইটি বিল্ড আপ করতে পেরেছেন। তাহলে কি আমাদের সোসাইটির দিকে আপনারা দেখবেন একটা রটেন একটা সোসাইটি, একদম রটেন, নষ্ট হয়ে গেছে। আপনি দেখবেন মোরালিটি, আমরা যারা মোরালিটির কথা বলি তাদের মধ্যে আমাদের হলো কি মোরালিটি বিল্ড আপ নাই। আপনার দাড়ি টুপিওয়ালা এরাই হলো কি সমাজের মধ্যে যত বেশি কুকাম করছে এরাই করছে, সবচেয়ে দুঃখজনক হলেও এটা সত্যি। তো এই সোসাইটিকে চেঞ্জ করতে হলে তাহলে আমরা একজন হলেও, যদি আমার থ্রুতে যদি একজন মানুষও চেঞ্জ হয়, মেনি প্রফেটস হ্যাড 0 ফলোয়ার। অনেক নবী রাসূল ছিলেন, তাদের কোনো ফলোয়ার ছিলেন না। ঠিক আছে, তো আমি চেষ্টা করতে থাকি, একজন হলে একজন। আলহামদুলিল্লাহ আপনাদের এই সেশনের মধ্যে কতজন চলে এসেছেন, তো সিস্টাররাও এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ আপনাদের যে এফোর্ট এগুলোতে ইনশাআল্লাহ বারাকা দান করুন। তো আমি অল্প সময়ের জন্য মালয়েশিয়াতে ছিলাম। তো ওদের যেটা গ্রুমিং, ওদেরকে যেভাবে নার্চারিং করা হয়, ওদের বড় একটা মসজিদ থাকে, ওদের মসজিদগুলো ইউনিভার্সিটিগুলোতে, ইউটিএম যেখানে ছিলাম, ইউনিভার্সিটি অফ টেকনোলজি মালয়েশিয়া, ওখানে বড় মসজিদের মধ্যে সেমিস্টারের প্রথমে একটা খুতবা দেওয়া হয়েছিল, ওটা হল কি টুয়ার্ডস ডিজায়ার্ড আন্ডার গ্র্যাজুয়েটস। তাদের জন্য যে সুন্দর একটা বক্তৃতা দেওয়া হয়েছিল, মানে পুরো 4 বছরের জন্য তারা কিভাবে কি গাইডলাইন পাবে এবং হলো কি কীভাবে ক্যাম্পাসের মধ্যে ঢুকবে এবং কোনো একটা বিষয়ের মধ্যে অনেক ডিফিকাল্টি ফেস করলে তখন কীভাবে আল্লাহর কাছে সাহায্য চাইবে এবং হলো কি কীভাবে টিচারের সাথে একটা রিলেশনশিপ থাকতে হবে। তো এই সব কিছু ওখানের মধ্যে চলে এসেছিলো। তো ওখান থেকে আমার মনে হয়েছিল যে না, এটাও তো একটা বড় দাওয়াত দেওয়ার একটা বড় একটা প্ল্যাটফর্ম, জিনিসটা আমরা এভাবে নিচ্ছি না কেন এভাবে। তো এটা প্রথমে ওখানে আমি এই আইডিয়াটা প্রথমে ওখানে পাই। পরবর্তীতে আমি যখনই আমাদের ওরিয়েন্টেশনে এই সুযোগগুলো পেয়েছি নতুন স্টুডেন্টদের সাথে কথা বলার, আমি চেষ্টা করেছি তাদের সাথে আমাদের ভার্সিটিতে, ইসলামিক ইউনিভার্সিটিতে তাদেরকে সবসময় একটা মেসেজ ডেলিভার করার। এবং আসলেই মানে আমি তো 2012 থেকে ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, আমার মনেও নেই আমি তো কখন কি ক্লাসের মধ্যে কি বলেছি। দেখা গেছে 10 বছর পরে এক ছাত্র এসে আমাকে বলছে, স্যার আপনি বলেছিলেন এই মেয়ে স্টুডেন্ট না পড়াইতে 1-to-1, যদি কয়েকজন এসে পড়ে তাহলে ঠিক আছে, এবং যদি আমি গেজ লোয়ার করে পড়াতে পারি তাহলে ঠিক আছে, মানে চোখ নামিয়ে পড়াতে পারি তাহলে ঠিক আছে, এরকম করে পড়াতে বলেছিলাম। কিন্তু 1-to-1 কারোর সাথে একটা সিঙ্গেল রুমের মধ্যে আমি পড়াতে নিষেধ করেছিলাম। এই কখন বলেছে আমার মনেও নাই, এবং সে এই কথাটা ধরে রেখে দিয়েছে এবং সারা জীবন এটা পরে প্র্যাকটিস করেছে। পরে এসে আমাকে 10 বছর পরে এসে বলেছে। তো আপনার ছোট্ট একটা কথা, এটা দেখা যাবে কারো একটা জীবনে অনেক বড় হয়ে প্রতিফলন ঘটাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ আমাদের এই ছোটো ছোটো আমলগুলো কবুল করে নেন। তো স্পেশালি একটা বইয়ের কথা বলবো, যেটা হলো কি আমার নিজেকেও অনেক হেল্প করেছে, আপনাদের জন্য অনেক 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 হেল্পফুল হবে। এটা হলো কি হিলিয়া তোয়ালিবুল ইলম, ইংলিশে আছে, বাংলাতেও আছে। বাংলাতে হলো কি জ্ঞান অর্জনের আদাব, হিলিয়া তোয়ালিবের শেখ বকর আবু জাহিদ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের একজন শেখ। ওনার এই বইটা পড়লে ইনশাআল্লাহ আপনারা অনেক ফায়দা পাবেন। ওখানের মধ্যে আমি এই ছোট্ট সেশনের মধ্যে সব কিছু কভার করতে পারবো না। তো আপনাদের যেগুলো বেসিক জিনিসগুলো একজন ছাত্রের দরকার, একজন এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, যেগুলো আমাদের অবশ্যই দরকার। কেন আমাদের এথিক্যাল ইঞ্জিনিয়ার, আপনাদের এখানে সবাই তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের না, বিবিএমবি থেকে কেউ কি এসেছেন? কেন আমাদের দরকার এই সোসাইটিতে? আমাদের প্রথমে ওরিয়েন্টেশনটাতে আমরা বেশি করে ফোকাস করে বলি কেন দরকার আমাদের এথিক্যাল গ্রাউন্ডিংগুলোতে আমাদের কেন শক্ত করা দরকার। আমি এগুলো হয়তো আরও একটু পরে বলতাম, কিন্তু সময়টা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে আর আমি খুব অল্প টপিক কভার করব। যেহেতু টিচার মানুষ, ইনভিজিলেটর হিসেবে অনেক জায়গায় দায়িত্ব পালন করতে হয়েছে। বিশ্বাস করবেন না, মানে আমাদের বাঙালির মধ্যে যেটা আছে, যেগুলো কি এই বাঙালি, তারপর হলো কি ইন্ডিয়ান, তারপর কি শ্রীলঙ্কান, পাকিস্তানি, আমাদের সাবকন্টিনেন্টের মধ্যে যারাই ছাত্ররা যায়, পরীক্ষা শুরু হয়ে গেলে কেমনে ডানে তাকাবে, কেমনে বামে তাকাবে, কেমনে সামনে তাকাবে, এরকম একটা মেন্টালিটি থাকে। কিন্তু এই যারা হলো কি
ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে বিল্ড আপ, এবং হলো কি তাদের ইমান নেই, তাদের কুফর। ওরা পারলে পরীক্ষা দিবে, না পারলে পরীক্ষা দিবে না, ওই সাদা খাতা দিয়ে চলে যাবে, এটার জন্য তাদের মনে কোনো আফসোস নাই, পরের বার পরীক্ষা দিবে। তো এগুলো আমাকে খুব বেশি স্ট্রাইক করেছে। এবং হলো কি আমাদের যখন আমরা অ্যাসাইনমেন্ট জমা দিতাম, তখন দেখা যেত এই যে অ্যাসাইনমেন্টগুলো আমরা যখন জমা দিতাম, যে জায়গায় জমা দিতাম, মানে প্রফেসরের রুমের সামনে একটা ডেস্ক দেওয়া থাকতো, ওখানে সবাই জমা দিয়ে যেত। ওখান থেকে দেখা যেত কেউ কারোটা কিন্তু কপি করতো না, ওপেন স্পেসের মধ্যে দিয়ে যেতাম। কিন্তু দেখা যেত এই বাঙালি, পাকিস্তান এবং ইন্ডিয়ান যারা আছে তারা থেকে দেখা যেত ওখানে দিয়ে যাওয়ার পর অনেকে হলো কি যারা ইউরোপিয়ান যারা আছে তারা জমা দিয়ে যাওয়ার পর ওদের থেকে কপি করে দিয়ে দিত অনেকে। কি যারা ওদের মধ্যে ইমান নাই কিন্তু ওদের মধ্যে অনেস্টিটা আছে, কিন্তু আমাদের মধ্যে ইমান আছে কিন্তু আমাদের মধ্যে অনেস্টিটা নাই। কেন আমরা এরকম কেন? তাহলে হলো কি এই জিনিসটাও দেখেন না, আজকে আমাদের এই এত এত গ্র্যাজুয়েট বেরোচ্ছে, তাহলে কি দেশের সবচেয়ে টপ লেভেলের যেসব ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে, সব যে গ্র্যাজুয়েটরা বেরোচ্ছে, 2 দিন পরে পরে দেখেন তাদের নামে দুর্নীতি না কত কিছু আসে না। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তো আরও বেশি। আপনার এই একটা থাম্বা বিক্রি করবেন, 10টা থাম্বা 2 লাখ টাকা, আপনার 1 লাখ টাকা, আমার 1 লাখ টাকা, হিসাব তো আরও চলে যাবে। তো এখানে যদি আমাদের এথিক্যাল গ্রাউন্ডটা যদি আমরা শক্ত করতে নাও পারি, আপনি ধর্মকর্মের কথা বাদ দেন, অন্য মুসলিম থেকে অন্য রিলিজিয়ন থেকে যদি আপনি কেউ যদি আসেনও এখানে, কেউ কি এসেছেন অন্য রিলিজিয়নের কেউ? হ্যাঁ, কেউ যদি আসো তাহলে তাদের মধ্যে তো এই ইনফরমেশনগুলো আমাদের দেওয়া দরকার না? এটা তো আমার দেশের স্বার্থে, আমার দেশের টাকা বাঁচানোর জন্য। তাহলে এইগুলো কি তাহলে দরকার আছে? এই কথাবার্তা এগুলো কি বলা দরকার আছে? হ্যাঁ, পরবর্তীতে আরও ইম্পর্টেন্ট পয়েন্টগুলোতে আমরা আসছি ইনশাআল্লাহ। তো যে বইটার কথা আমি বললাম, এই বইটা হলো কি আপনার হিলিয়া তালিবুল ইলম, এবং হলো কি এটার আবার এক্সপ্লেনেশন আছে, এক্সপ্লেনেশন আপনার শারহ যেটাকে বলে শেখ ইবনে উথাইমিন রাহিমাহুল্লাহ, উনি আমার খুব পছন্দের একজন শেখদের একজন। আচ্ছা, দ্য ভার্চু অফ নলেজ, এই খালি একটা টপিকের মধ্যেই, আসসালামু আলাইকুম, কেন আমাদের ইলমের গুরুত্ব এত বেশি, ইলমের গুরুত্ব এত বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইলমকে এত বেশি মর্যাদা দান করেছেন। এটা কি খালি দুনিয়ার ইলম, আখিরাতের ইলম? এবং কি এই অবশ্যই হলো কি আমি যেটা কথা বলছি, যে ইলমের কথা বলছি, এটা হলো কি অবশ্যই আল্লাহর শরিয়া বিধানের যে ইলম, মান ইউরিদু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো যদি ভালো চান তাহলে কি দ্বীনের সূক্ষ্ম জ্ঞান দান করেন, ডিটেলস ইনস এন্ড আউট সব কিছু দান করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু জানার তৌফিক দান করেছেন, আমি আপনাদের মধ্যে আজকে চেষ্টা করবো এগুলো আপনাদেরকে জানানো। তো এখানে কোরআনের মধ্যেও অনেক জায়গায় এই কথাগুলো বলা হয়েছে। একদম প্রথমে যেটা হলো কি আমাদের রেভেলেশনের প্রথম ওয়ার্ড ছিল, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে কারো? কি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তাহলে কি পাঠ করো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে, আল্লাহর নামে সৃষ্টি করতে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। একদম প্রথম রেভেলেশনের মধ্যে প্রথমটাই ছিল আমাদেরকে তাকে পড়ালেখা করতে হবে আমাদেরকে। কি আমাদের হলো কি দিন পালন কেমন হয়ে গেছে, অমুক বলেছে অমুক শুনেছি, আমাদেরটা শোনা হয়ে গেছে, পড়া বেশ হয় নাই। আমরা নিজেদেরকে যদি নিজেরা জাজ করি, সপ্তাহে আমরা কয় পেজ কোরআন পড়ি, ডেইলি কতটুকু কোরআন পড়ি সালাতের বাইরে, অথবা হলো কি ইয়ারলি কি আমার কোনো গোল থাকে কতবার পড়ব? ওয়াকাল রাসূল ইয়া কওমি ইন্না কওমি ইত্তাখাযুল কুরআনা মাহজুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নালিশ করবেন, আমার এই কওম এই কোরআনকে পরিত্যাজ্য ঘোষণা করেছিল, তারা এই কোরআনকে আঁকড়িয়ে ধরে রাখে নাই। তো আমরা যেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত না হই, আমাদের জন্য একটা পার্সোনাল গোল সেট করা থাকে, অ্যাটলিস্ট এতটুকু যেন আমি প্রতিদিন আমার কোরআন পড়ি। এই কোরআন আপনার মধ্যে এত ধরনের বারাকা নিয়ে আসবে জীবনের মধ্যে, অন্য অনেক কাজ দেখবেন আপনার সহজ হয়ে গেছে এই কোরআনের উসিলায়। তারপরে পরবর্তীতে যদি ইয়ারফাউল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যেটা হলো কি সূরা মুজাদিলার মধ্যে বলা হচ্ছে, সূরার মধ্যে যারা হলো কি ইলম থাকবে তাদের হলো কি ডিগ্রির মধ্যে তাদের হলো কি এই স্ট্যাটাসটা অনেক বেশি লফটেড হবে, অনেক বেশি লফটেড ভার্চু তাদের জন্য থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। তারা হলো কি আল্লাহকে কারা ভয় করবে? এই যে আমরা বলতেছি পরীক্ষায় নকল করার কথা বললাম, অথবা হলো কি আপনাকে আমি কয়টা জিনিস শিখাইতে পারবো, কয়টা রুলস শিখাইতে পারবো? একটা পরীক্ষায় নকল করেন না, একটা দেয়ালে লেখালেখি করবেন না, তারপর বাথরুমে যাবেন না, তো কয়টা রুলস আপনাকে শিখাইতে পারবো? তারপর কি ঠিক আছে চুরি চামারি করবেন না, অথবা আপনি আমাকে কয়টা রুলস শিখাইতে পারবেন? কিন্তু যদি আমরা একটা জানি, একটা রুলস জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ একজন আছেন যিনি আমাকে দেখছেন, আল্লাহকে যদি আমরা রব হিসেবে, ইলাহ হিসেবে, এবং হলো কি সিফাত, আল্লাহর যেগুলো সিফাত আছে, আসমা ওয়া সিফাত, হ্যাঁ তিনি সব কিছু দেখছেন, তিনি সব কিছু জানেন, তিনি সব কিছু
অবশ্য আল্লাহ মানে কোনো নলেজের বাইরে কোনো কিছু না। এগুলো যখন আমরা যে জানবে সে কখনো হলো কি আপনার পথে ঘাটে যাওয়ার সময় কোনো কিছু ময়লা ফেলতে পারবে না, না এটার জন্য আমাকে জবাবদিহি করতে হবে। তাহলে একজন ভালো সিটিজেন আমার তখনই আসবে যখন হলো কি আমাদের তাওহীদটা সাউন্ড হবে। তা আমাদের তাওহীদ সাউন্ড না, আপনি দেখতেছেন আমাদের পথে ঘাটে সব জায়গায় শিরক হচ্ছে কেন? এই তাবিজ বিক্রি থেকে শুরু করে মানে যে যেভাবে পারে ইসলামকে বিক্রি করছে। তাহলে হল কি আমাদের তাওহীদ এই একটা পয়েন্ট এটা নষ্ট হয়ে গেছে, বাকি সব কিছু আমাদের নষ্ট হয়ে গেছে। তাহলে এখানে দেখেন আমরা কি কারা হলো কি আল্লাহকে ইন্নামা ইয়াখশাল্লাহ মিনাল ইবাদিহিল উলামা, তাহলে কি আল্লাহকে কারা সবচেয়ে বেশি ভয় করে? যাদের জ্ঞান আছে তারাই আল্লাহকে ভয় করবে। তাহলে যে কোনো কিছু কাজ করার আগে সে অবশ্যই চিন্তা করবে না আমার তো অবশ্যই আল্লাহকে ভয় করা উচিত। ঠিক আছে ইনশাআল্লাহ। আর এই যে আপনাদেরকে বলতেছি এভরিডে আমরা 5 থেকে 7 মিনিট 10 মিনিট এটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দিনের জন্য আমরা দিই, নিজের ডেভেলপমেন্টের জন্য। একটা পর্যায়ে গিয়ে আপনি লিডিং পজিশনে থাকবেন, আপনার ফ্যামিলির জন্য দরকার আছে, এই নলেজটার দরকার আছে। আপনার মধ্যে দূর দাঁড়িয়ে টুপি বলা, সে কী পড়তেছে না পড়তেছে, সব রেডিক্যাল কতগুলো কথাবার্তা বলতেছে, এরকম মনে হতে পারে। আপনার সোসাইটি আপনাকে অনেক কথা বলবে, কিন্তু এই কথাগুলো যেন আপনি যখন মেনে নেবেন যে না আল্লাহকে রব হিসেবে আমার জানতে হবে, ইলাহ হিসেবে আমার জানতে হবে, আল্লাহর সিফাতগুলো আমার জানতে হবে, কে আমার রব, তিনি কীভাবে বানিয়েছেন, তিনি কিভাবে তার পরিচয় দিয়েছেন তার এই কোরআনের মধ্যে, এগুলো যখন আমরা জানবো তখন আমার অন্য সব কিছু আরও বেশি আমার স্টেট ফাস্ট হবে ইনশাআল্লাহ। তাহলে কি এই যে কাজগুলো করছি আমরা এটা কি তাহলে কি নফল কাজ, সুন্নত কাজ না ফরজ কাজ? তালেবুল ইলম ফারিদা আলা কুল্লি মুসলিম, তাহলে কি প্রত্যেক মুসলিমের জন্য এটা হলো কি সহজ, এটা হলো কি একদম ফরজ একটা কাজ। আরও কেন ইলমের জন্য আমাদের আরও বেশি কেন এফোর্ট দিতে হবে? কেন এফোর্ট দিতে হবে? আমি এই ফদলুল ইলমের উপর একটু জোর দিচ্ছি, একটু সময় নিচ্ছি, কারণ হলো কি এটাই হলো কি আমার মেইন ফোকাস আজকে। এই একটা ফোকাস যদি আমরা দিতে পারি, যেহেতু অনেকেই একটু পরে পরে এসেছেন, এই একটা জিনিস যদি আমি বুঝতে পারি তাহলে হলো কি আমার যেটা মেইন টার্গেট না, আপনারা কেউ একটা লম্বা রেসের ঘোরা হবেন আর এই একটা ছোট্ট একটা সেশন অ্যাটেন্ড করলাম চলে গেলাম, আপনার মাথা অলরেডি লোডেড, আই আন্ডারস্ট্যান্ড। সকাল 8টা থেকে শুরু করছেন, এই বিকেলের বেলায় এসে এসব কঠিন কথাবার্তা এগুলো মাথায় ঢোকার কথা না। কিন্তু যদি একজনও থাকেন জিনিসটাকে চেয়ে আমি লেগে থাকবো, এটার জন্য আপনার অন্য কোনো কিছু অনেক বড় স্যাক্রিফাইস করতে হবে এমন না। ঠিক আছে, আপনি ইঞ্জিনিয়ারিং হয়েও একজন তালেবুল ইলম হতে পারবেন, ডাক্তার ইঞ্জিনিয়ার যাই করেন না কেন, বিজনেস যাই করেন না কেন, কিন্তু একজন সিরিয়াস তালেবুল ইলম যিনি হতে পারবেন তিনি আপনার ফ্যামিলিকে সার্ভ করতে পারবেন, আপনার ক্লাসরুমকে সার্ভ করতে পারবেন, আপনার সোসাইটিকে সার্ভ করতে পারবেন। আপনি দেখেন আজকে মসজিদে মসজিদে খুতবা হয়, কিন্তু এই খুতবাগুলো একটাও টাচিং না। যারা অ্যাটেন্ড করছে এগুলো রিচুয়ালের হয়ে গেছে, নর্মাল রিচুয়াল অ্যাটেন্ড করতেছি, বুঝতেছি না কোনো সোসাইটিতে কোনো চেঞ্জ আসছে না। কারণ এই ধর্মকর্ম এগুলো আমাদের নর্মাল রিচুয়াল হয়ে গেছে, যাবো আসবো, আপ ডাউন, দ্যাটস ইট, দ্যাটস অল ওভার। তাহলে কেন এই জিনিসটা আমাদের কেন গুরুত্বপূর্ণ? আমার নিজের জন্য। মানসালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আমার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে যদি আমি ইলম তলব করি। আমার এই 24 ঘন্টা সময় থেকে কিছু সময় আমি বের করে নিই, ইলমের জন্য আমি দিতে পারি। আমার অ্যারাবিকের স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 1টা আমি করতে পারি নাকি দেখি, একদম উপরে ওঠার দরকার নাই, দেখি না আমি এই স্টেপটা পারি নাকি, একটা টাইমলাইন সেট করে নিই, এই টাইমলাইনের মধ্যে পারি নাকি দেখি, এক মাসের মধ্যে পারি নাকি দেখি, আমার সেমিস্টার ভ্যাকেশনের মধ্যে তো একটা ব্রেক আছে, তখন পারি নাকি দেখি। তাহলে কি যদি আমি এই কাজটা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেবেন। এই তালেবুল ইলম তাদের জন্য আরও কি হয়, মাছের নদীর গভীরে, সমুদ্রের গভীরে যেসব মাছ আছে তারা দোয়া করতে থাকে এবং ফেরেশতারা তাদের ডানা বেছিয়ে দেয়। তাহলে কি আমি কেন একজন তালেবুল ইলম হব না? আমি যে এই ইলম এটার যে ইম্পর্টেন্সটা বুঝতে পারি না, এটাই তো আমার বড় হতভাগা। আমি নিজে তো একটা বড় হতভাগা যে আমি এটার ইম্পর্টেন্সটা কি এটা আমি বুঝতে পারি নাই। সোসাইটি কী মনে করবে, বাসায় কী বলবে, এগুলোর জন্য আমি এই কাজটাতে যেটা হলো কি আমার মেইন গোল হওয়া উচিত ছিল, এখানে আমি এফোর্টটা দিতে পারিনি। যারা সিস্টার যারা আছেন তাদের মধ্যে তো ইনশাআল্লাহ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন, তাদের যেন ইনশাআল্লাহ ইলমের জন্য আরও বেশি এফোর্ট দেওয়ার তৌফিক দান করেন। কারণ হলো কি আমাদের মা বোনদের আরও বেশি দরকার, যেন কি নেক্সট জেনারেশন যারা বিল্ড আপ করবেন তাদের হলো কি অনেক বেশি, তাদের মধ্যে বাচ্চারা টাচিংয়ে থাকে হলো কি মাদের টাচিংয়ে বেশি থাকে, তাহলে কি অনেক বেশি টিচিং মারাই দিতে পারবেন বাচ্চাদেরকে, বাপদের থেকেও বেশি, বাবাদের থেকেও বেশি। হ্যাঁ, সংক্ষিপ্ত করি আমার খুতবা। ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ, কে নাম শুনেছেন? 1 জন 2 জন, উনি কি ছিলেন? 3 জন। উনি ছিলেন প্রথম জীবনে তিনি ছিলেন একজন ফুদাইল, একজন ডাকাত। তো এরকম একজন ডাকাতি করতে যাওয়ার সময় উনি এই আয়াতটা
রিসাইট করা হচ্ছিল আলাম ইয়ানিলিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক, কি তোমাদের মধ্যে কি এখনও সেই সময় আসে নাই কি তোমরা ঈমান আনবে, তোমাদের অন্তর প্রকম্পিত হবে। এই কথা শোনার পরে ওনার যেন অন্তর উড়ে গেল, এরপর নাকি হ্যাঁ আমি আমি ঈমান আনবো। তো এই আমাদের সামনে এই আয়াতগুলো তেলাওয়াত করা হয়, সূরা হাদীদের আয়াতগুলো, কিন্তু আমরা অর্থ বুঝতে পারি না। আমাদের ওই সালাতগুলো কীরকম হয়ে গেছে, প্রতি রমাদানে আপ ডাউন, আমরা বুঝি না। এই আয়াতগুলো আমাদের সামনেও তেলাওয়াত করা হয়, তাহলে কি একটা বড় কারণ আমরা ওগুলো কি বুঝতে পারি নাই। বারাকাল্লাহু ফিক। হ্যাঁ, পরে ইনশাআল্লাহ স্যার বলবো। হ্যাঁ, তাহলে এটা যদি সমস্যা নেই, রাস্তা থেকে নেবো আর কি। হ্যাঁ, তাহলে আমার মেইন মোটিভেশন হলো কি আপনারা যেন একজন হলেও আজকে সেশন থেকে, এখানে অ্যাটলিস্ট আপনারা 30 জন হবেন মনে হয়, আর একটু বেশি হতে পারেন, একজনও যদি বুঝতে পারেন, একজনও যদি লেগে থাকেন টিল ইউর ডেথ, যে ঠিক আছে আমি হলো কি জ্ঞান অর্জন করব, যেটা হলো কি আমার জন্য ফরজ, এটা যে আমার আবশ্যকীয় কাজ, এটা হলো কি আমার নফল কাজ না, তাহলে কি আমার এই সেশন আলহামদুলিল্লাহ আমি যে এফোর্টটা দিয়েছি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইনশাআল্লাহ কবুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং হলো কি ইলমের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। তাহলে আরও দু একটা পয়েন্ট ছিল এখানে, এখন আমি আলোচনা বেশি বড় করতে যাচ্ছি না। আচ্ছা, আমি তো এখানে এতক্ষণ মানুষের কথা বললাম যাদের জন্য দোয়া করবে, এমনকি আমাদের শরিয়ার মধ্যে যে শিকারী কুকুর, একটা শিকারী কুকুর আর একটা নর্মাল কুকুর, সে গিয়ে একটা শিকারী কুকুর কোনো একটা প্রাণী ধরে নিয়ে আসলো, আর একটা নর্মাল কুকুর যে নর্মালি থাকে, তাহলে দুজনের মধ্যে তো দুইটা কি সমান না? কেন? শিকারী কুকুর তার ট্রেনিং দেওয়া আছে, ওর ট্রেনিং দেওয়া আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শরিয়ার মধ্যে যে শিকারী কুকুর তার নলেজ আছে, তাকেও আলাদা মর্যাদা দেওয়া হয়েছে। সে কোনো একটা জন্তু ধরে নিয়ে এসেছে যেটা খাওয়ার উপযোগী, যেটা হালাল কোনো একটা জন্তু ধরে নিয়ে এসেছে, আপনি এটা খেতে পারবেন। কিন্তু নর্মাল কোনো একটা কুকুর কোনো একটা এরকম প্রাণী ধরে নিয়ে আসলো, হালাল কোনো একটা প্রাণী, ওটা আপনার খেতে পারবেন না। দেখেছেন? তাহলে ইলমের মধ্যেও তাহলে আমাদের এই কুকুরের মধ্যেও ইলমের পার্থক্য করা হয়েছে। এমনকি যেসব ঘর মাজতামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, তাহলে কিছু মানুষ কোনো একটা ঘরের মধ্যে একত্রিত হয়, তারা আল্লাহর কিতাব পড়ে, একজন আরেকজনকে শোনায়, তাহলে কি ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা, তাহলে কি তাদের উপর সাকিনা, তাদের উপর কি শান্তি নাজিল হয়। তাহলে কি আমরা শান্তি চাই না? আজকে আমাদের ঘরে ঘরে শান্তির খুবই অভাব। আমাদের এই পড়তে আমাদের মন থেকে শান্তি উঠে গেছে। আমি বুঝতে পারছি আপনাদের সেমিস্টার শেষের দিকে অনেক বেশি রিফ্রেশমেন্ট দরকার ছিল, এত বেশি হার্ডকোর কোরআন হাদিসের কথা বলে আমি হয়তো অনেককে বোর করে দিচ্ছি, কিন্তু আমার টার্গেটটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না ঠিক আছে, আমি বলতেছি না আপনাদের এখনই পড়তে হবে, এখনই লেগে যেতে হবে, সব কিছু দুনিয়াদারি ছেড়ে দিতে হবে, নট নেসেসারি। আপনারা একটা সময় বের করে নেন যেটার জন্য ইনশাল্লাহ আপনারা পড়ালেখা করবেন। আমরা এই দিন ইসলামের জন্য সব কিছু করতে রাজি, সব কিছু করি, কিন্তু পড়ালেখাটা করি না, যেটা হলো কি আমাদের রেভেলেশনের ফার্স্ট ওয়ার্ড ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তাহলে যে হাদিসটা বলছিলাম, কিছু লোক একটা ঘরের মধ্যে একত্রিত হলো, তারপর হলো কি কোরআন পড়লো, একজন আরেকজনকে শুনলো, তাদের উপর হলো কি ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর সাকিনা নাজিল হয়, তাদেরকে ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, তাদের উপর রহমত নাজিল হয়, ওয়া হাফাতহুমুল মালায়েকা, মালায়েকারা তাদেরকে বেষ্টন করে থাকে, ওয়া যাকরুল্লাহ ফী মান ইনদাহ, তাহলে কেমন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাজলিসের মধ্যে এরকম কি যারা এর ধরনের লোকরা থাকবে এখানে এই মাজলিসের মধ্যে, তাদের কথা স্মরণ করা হয়। তাহলে কতগুলো বেনিফিট দেখেন। তাহলে এই কোরআনের সাথে লেগে থাকার জন্য আপনি খালি বসে থাকবেন, কোরআনের আলোচনা হচ্ছে কোথাও, যেখানে কি বিশুদ্ধ কোরআনের আলোচনা, সব ধরনের আলোচনা না, আবার মন করা কোনো আলোচনা এখানে, ওখানের মধ্যে কত ধরনের ফায়দা। তাহলে কি আমি কি ইলমের যেটা গুরুত্ব, যেটা আমার আজকের মেইন পয়েন্ট ছিল, এটাকে আমি বুঝাতে পেরেছি? তাহলে আমরা কি জীবনের মধ্যে, আপনাদের এজ হয়তো 24-25 বা অ্যারাউন্ড, মেবি অ্যারাউন্ড, আমাদের এই 25 বছরের জীবনের মধ্যে কত কিছু মিস করেছি আমরা বুঝাতে পেরেছি? এখানে কয়জন আছেন 10 পারা হিফজ মুখস্থ আছে? 10 জুজ একজন? পুরা কোরআন 11 পারা? 5 জুজ, 4 জুজ, 3 জুজ, 1 জুজ? 1 জুজ, জুজ মানে পারা, আমরা যেটাকে পারা বলি। তাহলে দেখেন, তাহলে কি যে কোরআন পড়া আছে, জানা আছে, সে পড়তে থাকবে এবং হলো কি সে যেখানে স্টপ করবে ওখানে হলো কি ওর স্থান হবে, ওর পজিশন হবে। তাহলে আমাদের দুনিয়ার মধ্যে আমাদের কোথায় কোথায় জব পেতে হবে? ব্যাটে জব পেতে হবে, তারপর হলো কি একটেলে জব পেতে হবে, কত টপ টাচ নয় আমাদের সিজিপিএ 4 আউট অফ 4। এরপর হলো কি আমাদের কত বছর আমরা পড়ালেখা করি, প্রথমে 12 বছর আমরা এসএসসি এইচএসসি দিতে চলে যাই, এরপর 4 বছর ব্যাচেলর, এরপর মাস্টার্স, এরপর আবার পিএইচডি, 20 বছর তো এখানে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
এই উম্মতের হায়াত হবে কতদিন? অ্যারাউন্ড 60 অ্যারাউন্ড হবে। আপনার 1/3 আপনি এখানেই কাটাই দিলেন লাইফের। এটা তাহলে হলো কি আমার যেটা মেন গোল, এটা সব কিছু হলো কি আমাদের এই 60 ইয়ার্সের জন্য, যেটা হলো কি ইটার্নাল লাইফ, আনলিমিটেড একটা লাইফ, যেখানে হলো কি আমি মানে আনলিমিটেড টাইম থাকবো। ওটার জন্য কোনো পড়ালেখা করার দরকার নাই, এক পারও কোনো মুখস্থ করার দরকার নাই, একটু অ্যারাবিক শেখার দরকার নাই, এমনি এমনি আপনি জান্নাতুল ফেরদৌসে তো এফোর্ট দেওয়ার কি দরকার আছে? হ্যাঁ, এভরিথিং ইজ প্ল্যানিং, এভরিথিং ইজ প্ল্যানিং। আপনি যদি 6 ঘন্টা ঘুমান, 6 ঘন্টা ঘুমান, তাহলে আপনি দিনে কতক্ষণ ঘুমালেন? 4 ভাগের 1 ভাগ। এবার 60 বছর হায়াত পেলে আপনি হিসাব করেন, 15 বছর ঘুমে চলে গেছে। 4 ভাগের 1 ভাগ, 4 15 60 না, 4 ভাগের 1 ভাগ ঘুমে চলে গেছে। তো এভরিথিং ইজ প্ল্যানিং। 10টা মিনিট সময় বের করেন, এই 10টা মিনিট ইউর হোল লাইফ উইল বি চেঞ্জিং ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প জিনিসের মধ্যে আল্লাহর বারাকা, এটা এমন জিনিস, এটা কখনো আপনি এগুলো কি চোখে দেখে হাতে দেখে আপনি এগুলো কিছু ক্যালকুলেট করতে পারবেন না। একজন মানুষ অনেক লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা কামাইছে, কিন্তু দেখবেন ওগুলো কোনো বারাকা নাই। তো তার একজন সন্তান এসে সব উড়ে দিয়ে গেছে। আবার দেখবেন কি অল্প টাকা, ওই টাকার মধ্যে দেখবেন কি তার 10 জনের ফ্যামিলি চলে, সে আরামসে রাতে ঘুমাইতে পারে। তারপর ওই কোটি টাকা কামাইছে, সে রাতে ঘুমাইতে পারে না। হ্যাঁ, অনেক কথা বলে ফেলেছি, পরবর্তী জিনিসগুলো আমি তাহলে ইনশাল্লাহ সংক্ষেপে বলে পারি। তাহলে কি, হ্যাঁ, এই সেম কথার পয়েন্টটা আনি আমি 50 মিনিটসের মধ্যে শেষ করার চেষ্টা করবো, উইদিন 10 মিনিটসের মধ্যে ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে কেউ একজন ইঞ্জিনিয়ারিং পড়ছেন, যেমন আমার একজন ফ্রেন্ড ছিল, সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছিল, হলো কি ডেডিকেটলি সে সাউন্ড ইঞ্জিনিয়ার হবে। তো নাম করে একটা ব্যান্ডের সে একজন পরে গিটারিস্ট। তো ওর ইন্টেনশনটা ছিল কিন্তু সে সাউন্ড ইঞ্জিনিয়ার হবে। আরও একজন ফ্রেন্ড ছিল আমার, ও পরে আইওটির জুনিয়র, আইওটির ফ্যাকাল্টি হয়েছিল। সে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছিল। কেন? আসলেই আপনার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ওখানে হলো কি আপনার এই দিনের খেদমত, এই আপনার হিউম্যান কাইন্ডের খেদমত করার জন্য অনেক কিছু আছে। আপনার মেশিন লার্নিং ইউজ করে সে পরবর্তীতে অনেক কিছু রিসার্চ করেছে, এবং ওগুলোকে আসলেই মানুষের ওগুলো কাজে লাগছে। তাহলে কিন্তু ইন্টেনশনটা দেখেন, আপনার নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। তাহলে কি এই ইন্টেনশনটি আপনার সব কিছু সেট করে দিবে। তাহলে কি প্রথমেই যেন আমরা যে কোনো কিছু কাজ করার আগে আমরা কেন আমরা পড়তে আসছি, এটা আমার রিজিক, ইউ নিড টু টেক ইট ভেরি সিরিয়াসলি। ঠিক আছে? আপনার হলো কি পরবর্তী হোল 30 বছর 40 বছর আপনি যতদিন হায়াত আছেন, তাহলে এটা আপনার কাজে আসবে। ঠিক আছে? তাহলে ইউটিলাইজ করতে, এই টাইমটাকে আপনাকে ইউটিলাইজ করতে হবে। ঠিক আছে? এই পয়েন্টগুলো যেন আমরা ইনশাল্লাহ ভালো মতো আমরা বুঝতে নিতে পারি। ঠিক আছে? আরও কিছু বলার ছিল এখানে, কিন্তু যেহেতু সময়ের স্বল্পতার কারণে আমি এগুলো আর ফোকাস করছি না। আমার যেটা মেইন ফোকাস ছিল সেগুলো কি ইলমের গুরুত্ব, আমরা যেন 10টা মিনিট হলে যেন সময় বের করে নিই। এবং আরও কিছু পয়েন্ট আছে, যেমন হাই অ্যাম্বিশন রাখি। এই মরাধরা এগুলো আসলে মরাধরা কিছু একটা, আপনার একটা লাইফ ওয়ান শট লাইফ, আপনার 10 বার আসবেন না দুনিয়াতে, এগুলো আমরা বিশ্বাস করি না। তো এটা আপনি কীভাবে ইউজ করেন? এটা হলো কি আপনার, আমি জানি আমি এমন একটা জায়গায় আসে, ইউ আর দ্য বেস্ট গ্র্যাজুয়েটস। ঠিক আছে? আপনাদের ইনটেক অনেক ভালো। ঠিক আছে? আমি যেখানে পড়াই ওখানে কিন্তু এত ভালো ইনটেক হয় না। ঠিক আছে? আমি কথাগুলো বললে ওখানে অনেকে নিতে পারবে না, কিন্তু আমি আপনাদেরকে যে কথা বলছি, আমি জানি যে আপনাদের এখানে এসএসসি এইচএসসি ইউ আর দ্য বেস্ট উইদাউট ডাউট। আপনারা হলো কি বাংলাদেশের বেস্ট জায়গায় কোয়ালিফাই করেন, সব ধরনের সব কোয়ালিফিকেশন রাখতেন, হয়তো 19-20-র জন্য আপনারা পারেন নাই। তো আপনারা কেন তাদের অন্তর্ভুক্ত হবেন না? আপনারা যদি দুনিয়ার বুকে বেস্ট হতে পারেন, আখিরাতের বুকে কেন বেস্ট হবেন না? ঠিক আছে? তো এটা হলো কি আমার মেইন ইন্টেনশন এখানে বলা। ঠিক আছে, তাহলে আর একটু এক্সটেন্ড করে দিও না, সবাই আবার বোর হয়ে যায় নাকি চিন্তা করছিলাম। হ্যাঁ, আচ্ছা, কেউ বোর হলে তাহলে ইনশাল্লাহ লেফট করতে পারেন, কেউ যাবেন না তাহলে তো আজকে যেতেই দেবো না কাউকে। হ্যাঁ, তারপর ঠিক আছে, 6টা পর্যন্ত আমাদের রুমটা বুকিং দেওয়া আছে। তাহলে আমাদের অনেক বেশি থ্যাঙ্কফুল হতে হবে। তাহলে ইন শাকারতুম লায়াজিদান্নাকুম, তাহলে কি আমরা যখন অনেক বেশি যদি আমরা থ্যাঙ্কফুল হতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক বেশি তাহলে আরও বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। তাহলে কি সূরা নাহলের মধ্যে আরও কিছু বলা হচ্ছে নাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোত্থেকে নিয়ে এসেছেন। আমরা কিছুই ছিলাম না, উই ওয়ার নাথিং, আমরা কোত্থেকে এসেছি একটু চিন্তা ভাবনা করি। তাহলে এখান থেকে যদি আমরা এমন একটা আমাদেরকে একটা ফর্ম দিয়েছেন উনি, যেগুলো কি আমরা দাঁড়াতে পারছি, অনেক মানুষের পায়েই নাই, আমরা চিন্তা ভাবনা করতে পারছি, অনেক মানুষ বুঝতেই পারে না। আমাদের ফ্যামিলির মধ্যে দেখতে পারে অনেকে আছে আশেপাশে আমাদের সোসাইটিতে অটিস্টিক, তাহলে কি মা বাবারা কত কষ্ট করে, কতজনের কত কষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদেরকে এরকম করতে পারতেন, আমরা বুঝতেই পারতাম না এই কথাগুলো কী বলা হচ্ছে না, কোরআনের মধ্যে কী বলা হচ্ছে না হচ্ছে।
এগুলো আমরা বুঝতেই পারতাম না, অ্যাটলিস্ট ট্রান্সলেশন হলেও তো আমরা বুঝতে পারি। তাহলে কি এই সোসাইটিকে, এই হিউম্যান কাইন্ড কি আমাদেরকে ব্যাক করার কিছু নাই? আপনি মুসলিম না হলেও তো আমাদের অ্যাটলিস্ট এই থ্যাঙ্কফুল, আউট অফ থ্যাঙ্কফুলনেস আমাদের এই কাজগুলো করা উচিত। হ্যাঁ, ঠিক আছে। তাহলে হলো কি অবশ্যই হলো কি আমার মেইন ফোকাস ছিল হলো কি একজন ফাদলুল ইলম, তালেবুল ইলমের যে মর্যাদা, ওই জিনিসগুলো আপনাদেরকে বোঝানো। এবং হলো কি আরেকটা হলো কি তাওহীদ ফার্স্ট। আপনি অনেক ভালো কোরআন হিফজ করলেন, অনেক ভালো কারি হয়ে গেল, মাজারে গিয়ে একটা সিজদা দিয়ে আসলেন, শেষ 40, 50, 60 বছরের সব কিছু হায়াত। তারপর হলো কি আপনার মানে সে তাহাজ্জুদ পড়লাম, পরে ফাটাই ফেলছে, সে কপালে বিশাল দাগ, সব কিছু করে ফেললো, একটা সিজদা দিয়ে আসলো মাজারে গিয়ে। তাহলে আপনি যদি তাওহীদ জানা না থাকে, তাহলে তাওহীদের পড়ালেখা মানে কি, ঠিক আছে আজকে জানলাম মান রব্বুকা মান নবিয়ুকা মান দীনুকা, পড়া শেষ। ইটস নট সো ইজি। আল্লাহকে রব হিসেবে মানা, ইলাহ হিসেবে মানা, আল্লাহর সিফাতগুলোকে যথাযথভাবে জানা, অনেক বিস্তারিত পড়ালেখা। যে যত বেশি জানবে তার ইলম সে অনেক বেশি স্টেট ফার্স্ট হবে। এরকে আমি যদি নাই জানি কে আমাকে সৃষ্টি করেছে, তাহলে আমি কিভাবে তার ভয় পাবো, কীভাবে পাবো তাকে, আমি ভয় বা কেন পাবো, তার কাছে আমি কেনই বা চাইবো? ঠিক আছে, এগুলো তো কোনো কানেকশন হবে না তো একটার সাথে। তো আল্লাহর সাথে কানেকশন ভেরি ইম্পর্ট্যান্ট। সকাল সন্ধ্যার জিকির, ফজর সালাত অবশ্যই পড়বেন, সবাই জামাতে পড়বেন যেন মিস না হয়। এবং কি এই বয়সে তো আপনার 5 রাকাত মিস হওয়া মানে দিস ওয়ান ডে, দিস ইট উইল নেভার কাম ব্যাক। এই একটা দিন এটা কখনোই আসবে না আর। যে আমরা সবসময় তাওহীদের কথা বলি, যে কোনো কিছু আগে তাওহীদ, তারপর হলো কি আপনার এটা হলো কি আপনার মেইন, আপনার হলো কি ভিত্তি, তারপর হলো কি বাকিগুলো আসবে। কানেকশন উইথ আল্লাহ, আল্লাহর সাথে কানেকশন গিয়ে আপনার সকাল সন্ধ্যার জিকির, এগুলো কখনো মিস দেবেন না। আপনাকে সারাদিনের প্রোডাকশন দেবে, অল্প কিছু সময় লাগে। আপনার 4টা বাক্য আছে, 3বার পড়লে সারা সকাল ইবাদতের সমান। এই 4টা বাক্য পড়তে কতক্ষণ লাগে? 10 থেকে 12 সেকেন্ড। কে বলতে পারবেন? মুখস্থ কয়জনের আছে বলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া যিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। তাহলে দেখেন মাত্র 4টা বাক্য 3বার পড়লে সারা সকাল ইবাদতের সমান। আমাদের জীবন থেকে কতগুলো সকাল চলে গেছে, সারা সকাল ইবাদতের এই সুযোগগুলো আমাদের মিস হয়ে গেছে। সারা সকাল বললাম, আবার সারা রাতও আছে। সারা রাত ইবাদত কেমনে করবেন? ভেরি ইজি, এশার নামাজ জামাতে, তাহলে সারাদিনই আপনি ইবাদতের মধ্যে থাকতে পারবেন। ঠিক আছে, তাহলে কতগুলো সুযোগ আমাদের মধ্যে থেকে চলে গেছে। তো এই পয়েন্টগুলো আমি অলরেডি কভার করে ফেলেছি। আমার এক্সপিরিয়েন্সগুলো ছিল, ইনভেস্টিগেশন ডিউটি এক্সপিরিয়েন্স কী কী ছিল। তাহলে কেন আমাদের এথিক্যাল ইঞ্জিনিয়ার দরকার, যেহেতু আমরা একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মধ্যে পড়াচ্ছি, ইঞ্জিনিয়ারিং ভার্সিটির মধ্যে পড়াচ্ছি, তাহলে কেন দরকার আমাদের এথিক্যালি, আমাদের কেন শক্ত হতে হবে? এদার ইউর মুসলিম ও নন মুসলিম, দেশের স্বার্থে হলেও আমাদের হইতে হবে। তাহলে যদি আমি অনেক বড় একটা ছক্কা পিটালাম, এটা কি দেশের অনেক বড় উন্নতি হয়েছে? না। যদি আমি একজনও এথিক্যাল ইঞ্জিনিয়ার বানাইতে পারি, ওইটা আসলে অনেক বড় উন্নতি দেশের। তাহলে কি আমার বাইরে থেকে লাগবে না? বাইরে থেকে ইঞ্জিনিয়ারিং হায়ার করা আনতে হবে না। তাহলে ছক্কা পিটানো, চার পিটানো, এগুলো আমিও অনেক মনে করতাম দেশের অনেক উন্নতি হচ্ছে। তো পরে আস্তে আস্তে বুঝতে পারছি যে পুরো দেশও যদি আমার সোনায় মরায় দেয়, কিন্তু ওই কাজটা করার জন্য আমার বাইরে থেকে ইঞ্জিনিয়ার আনতে হয়, তাহলে এটাকে কোনো উন্নয়ন বলে না। তাহলে দ্য ডেভেলপমেন্ট অফ দিস কান্ট্রি ইজ ইন ইউর হ্যান্ড। আপনাদের হাতে হলো কি দেশের উন্নতি। হ্যাঁ, অবশ্যই হলো কি আপনার সেলফ কেয়ার ভেরি ইম্পর্ট্যান্ট। পড়তে আসলাম, সুট বুল উস্কু কুস্কু, সারা রাত না জেগে আসলাম ক্লাসরুমে, আপনার কোনো মন্টন কিছু বসবে না, কিছু এগুলো কেয়ার করতে পারবো না। সেজন্য সেলফ কেয়ার, আপনার নিজেকে কীভাবে আপনি কেয়ারিং করছেন ভেরি ইম্পর্ট্যান্ট। যারা আপনাদের একটা হেলদি এনভায়রনমেন্ট ক্যাম্পাসের মধ্যে সিনিয়র জুনিয়রকে কীভাবে থাকবেন, এগুলোকে রেগুলার প্রোগ্রাম করা, এগুলো ইনশাল্লাহ সবগুলো আপনাদের এই সেলফ কেয়ারিংয়ের পার্ট। এগুলো তো যেন ইনশাল্লাহ আমরা ফোকাস করি। অনেক কিছু বলা যেত এখানে, কিন্তু আমি ইনশাল্লাহ আপনাদেরকে সময় দেবো কিছু কোয়েশ্চেন আনসার করার জন্য, যেহেতু আমাদের সময় আছে। সেলফ কন্টেন্টমেন্ট, যে কোনো কিছু অল্পতে সন্তুষ্ট থাকা, এটার মানে এটা যে আপনি 2.1 নিয়ে সন্তুষ্ট থাকবেন, এটা করলে হবে না। ঠিক আছে, সেলফ অবশ্যই আপনাকে বেস্টের জন্য এফোর্ট দিতে হবে। এবং জুহুদ, এসিটিজম, জুহুদ হলো কি একজন মুসলিমের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, হলো কি একজন তালিবুল ইলমের সে তার জুহুদ থাকা মানে কি দুনিয়া বিমুখতা, যেটা বলে কি। তো ইনশাল্লাহ এগুলো সব কিছু একদিনে শিখিয়ে ফেলতে পারবেন না। আপনি স্টেপ 1টা আজকে এখান থেকে নিয়ে যান। ঠিক আছে, তো এখানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কেউ আছেন? মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের আপনি একাই। তারপর হলো কি বি স্পেশাল, তাহলে হলো কি আপনার অনেক বেশি হাই গোল সেট করার জন্য। হ্যাঁ, আপনি অবশ্যই কোরআন পুরোটা ইউজ করবেন, অর্ধেকে রেখে দেবেন না, এটা আপনার গোল।
12 জজের মধ্যে রেখে দিবেন। ওইটা আপনার মায়ের ক্রেডিট, আপনার প্যারেন্টসের ক্রেডিট, এখন এরপর বাকিটুকু আপনার ক্রেডিট। হ্যাঁ, তাহলে হলো কি ওস্তাদ আব্দুর রহমান হাসান, কে নাম শুনছেন? হ্যাঁ, ওনার একটা সিরিজ আছে হাই এসপিরেশন, যারা তালেবুল ইলম হতে চান দেখবেন ওটা। আপনার এই 10টা মিনিট আপনি সময় বের করতেছেন, এটা দেখবেন আপনার এখানে এত বারাকা হবে। এই 10 মিনিট একটা সময় আপনার বাড়তে বাড়তে অনেক লম্বা সময় হয়ে যাবে, কারণ কি আল্লাহর সাথে আপনার সম্পর্ক এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। উনি বেশ কয়েকটা পয়েন্ট বলেছেন ওখানে, মানে আপনি তালেবুল ইলম হতে গেলে আপনার স্পেশাল হতে হবে। ইউ আর এ স্পেশাল গাই। আপনি সবার সাথে হাসি ঠাট্টা মস্করার মধ্যে সময় কাটা দিবেন, ইউ ক্যানট ডু দিস। ঠিক আছে, মুরুয়া যেটাকে বলে, আর কি আপনি হাফ প্যান্ট পরে খুতবা দিতে চলে গেলেন না, এগুলো হবে না। তো কোথায় কী করতে হবে এগুলো আপনাকে জানতে হবে। ঠিক আছে, তারপর হলো কি অ্যাভয়েড মাল্টিটাস্কিং। ঠিক আছে, অনেক বেশি একই সাথে আমি এদিকে কয়েকজনের সাথে চ্যাটিং করতেছি আবার পড়ালেখা করছি, এগুলো হবে না। ঠিক আছে, হিউম্যান বিং মাল্টিটাস্কিং করতে পারে না। যারা নিজেদেরকে মাল্টিটাস্কার দাবি করে, অনেক কিছুর সাথে ইনভলভ, সে আসলে কোনো একটা পয়েন্টে অনেক গভীরে যেতে পারে না, ভিতরে গিয়ে করতে পারে না। তো তালেবুল ইলম হতে হলে আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। ঠিক আছে, দিন দুলিয়ে ম্যানেজ করা নট সো ইজি, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে সব কিছুই সম্ভব। তারপরে বিল্ডিং এ ফ্যামিলি গোল থাকা, কেন বিয়ে করছি কেন করছি না এগুলো জানা না, এটা মানুষ জানা না, এগুলা কোনো পড়ালেখা করে না সে ফ্যামিলি বিল্ডাপের আগে, বিয়ে করার আগে, তার হল কি হারাম রিলেশনে যাওয়ার আগে। তো আপনারা একটা এরকম ধরনের একটা প্ল্যাটফর্ম রেডি করেছেন যেখানে মানুষ সেই কথাগুলো বলতে পারবে। হারাম, আমরা 14 ফেব্রুয়ারিতে যেগুলো হচ্ছে এগুলো আমি সাপোর্ট করছি না, আপনার পেজ থেকে অ্যাটলিস্ট একটা বললেন আমর বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ঠিক আছে, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই প্ল্যাটফর্মে বারাকা দান করেন। আপনাদের ভালো কাজ যেগুলো করছেন, খারাপ কাজে যেগুলো নিষেধ করছেন, সবগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। তাহলে ইনশাআল্লাহ তাহলে কি বি এ লিডার নট এ ফলোয়ার, আপনি একজন লিডার হবেন। ঠিক আছে, যদি আপনার অনেক বেশি ক্ষুধা থাকে তাহলে এখানে আপনি বসে থাকবেন না, কি বই পড়তে হবে, কেমনে অ্যারাবিক শিখবো। যার ক্ষুধা আছে অ্যারাবিক শিখে আসবে। 10 বছর আগে আমাদের এত অপরচুনিটি ছিল না, ভালো ইন্টারনেট ছিল না। তো ওই সময় আমরা, আজকে থেকে আরও 12-14 বছর আগে, তো ওই সময় আমরা এরকম ভিডিও ডাউনলোড করে ওই অল্প স্পিডের মধ্যে, তখন এগুলো আসিফ মেহের আলীর ওগুলো ডাউনলোড করে তখন অ্যারাবিক শিখেছি। তো ইনশাল্লাহ আপনারা এফোর্ট দেন, আপনারাও শিখতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাল্লাহ সহজ করে দেবেন। নো ইউর এনিমিজ। হোয়াট আর ইউর এনিমিজ? অবশ্যই শয়তান আমাদের সবার প্রকাশ্য শত্রু। সোশ্যাল মিডিয়া লিমিট করেন, আপনার ওখানে লিমিট করার অনেক অপশন আছে। কতক্ষণ ইউজ করবেন? হাফ অ্যান আওয়ার মোর দেন আনাফ, 1 ঘন্টা টু মাচ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। তারপর কি প্রোক্রাস্টিনেশন, এই করছি করব, সবসময় একটা ডায়েরি মেনটেন করবে, হ্যাঁ এটা করতে হবে আমার, নোটসের মধ্যে লিখে রাখেন টু ডু লিস্ট, এটা করছেন কেটে দিচ্ছেন। তারপর একটা দোয়া লিস্ট রাখবেন, হ্যাঁ দোয়া এটা করতে হবে, আমার দোয়া লিস্টের মধ্যে এটা আছে একমাত্র। তো আজান হয়ে গেছে, সালাদ দাঁড়াবে, এই সময়টুকুর মধ্যে দোয়া কবুলের সময় ওইটা ইউটিলাইজ করেন ওই সময়টুকু। তারপরটুকু নেগেটিভ পিপল দূর, এগুলো করে কি হবে, এই সেমিনারে যাই কি হবে, কি বলবে, এগুলো জানা আছে আমার, এই ধরনের মেন্টালিটির নেগেটিভ পিপল, সব কিছুতে নেগেটিভ। দূর, ক্লাস না করে পাস করা যায়, হ্যাঁ ক্লাস না করে পাস করা যায়, এবং হলো কি সব ক্লাস আসলে ইন্টারেস্টিং হয়ও না, আই এগ্রি। তারপর অলওয়েজ সিকিং ফল্ট অফ আদার্স, সবসময় অন্যদের ভুল খুঁজে, দূর হইতে এরকম, সে এটা করছে, সে এরকম, মানুষ এরকম সবসময় ফল্ট খোঁজের মধ্যে থাকে। তারপর কি ডিসিপ্লিন নাই। আপনার লাইফে একজন তালেবুল ইলমের ডিসিপ্লিন হওয়া এত বেশি ইম্পর্ট্যান্ট। আপনার সময় অল্প, কিন্তু আপনাকে এই সময়ের মধ্যে আপনাকে মাউন্ট এভারেস্টের থেকে আরও বড় পাহাড়ে উঠতে হবে। সেজন্য আপনাকে ডিসিপ্লিন হওয়া, প্ল্যানিং, এবং হলো কি আপনার ওই ধরনের রিজিক আল্লাহর কাছে চাইতে হবে। এগুলো ওই ধরনের মানুষজনের জন্য আমরা সঙ্গ পাই, ওই ধরনের মানুষজনের সাথে যেন আমি উঠা বসা করতে পারি। আপনাকে আপনার হোল লাইফ চেঞ্জ করে দিবে একজন ভালো কম্পেনিয়ন। আদব, আখলাক, আপনার চলাফেরা, চিন্তাভাবনা, ইনডেপথ কীভাবে চিন্তা করবেন, সব কিছু চেঞ্জ করে দিতে পারে একজন একটা ভালো কম্পেনিয়ন। যেগুলো আল্লাহর কাছে চাইতে হবে ইনশাল্লাহ। তাহলে কি রেজিস্ট্যান্স টু চেঞ্জ, উই ফিয়ার টু চেঞ্জ, মানে কোনো কিছু চেঞ্জ করতে হবে, কষ্ট করতে হবে, মানে আরামপ্রিয় জাতি আমরা। তৈল ওঠালা স্নিগ্ধ তনু নিদ্রার রসে ভরা, কে বলছেন? তাহলে এরকম অনেক বেশি আমরা আরামপ্রিয়। তাহলে কি ইগনোরিং ফিডব্যাক, আমার ভুল হলে, আমিও আজকে স্পিচের মধ্যে বেশ কয়েকটা ভুল বলে ফেলেছি, হয়তো আপনারা কেয়ার করতে পারেন না, কিন্তু একটু কেউ যদি ভালো তালেবুল ইলম হতেন তাহলে হয়তো আমার ভুলগুলো পিক আপ করে ফেলতে পারতেন। তো কেউ একজন আমাকে ফিডব্যাক দিলে এগুলো ইনশাল্লাহ আমাকে পজিটিভলি নিতে হবে, না আমিও মানুষ, আমিও ভুল করতে পারি। তাহলে কি
হ্যাভিং নো ক্লিয়ার গোলস, দিস আর ইউর এনিমিজ। কী করবো না করবো, মানে গরু ছাগলের মতো, দুনিয়ায় কেন আসছি বুঝে না, কেন চলে গেলাম এটাও বুঝে না, কেন আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে। ওয়ামা খলাকুল জিন ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, তাহলে কি একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। কীভাবে দিনকেও 24 ঘন্টা দিনকেও, দিনের পুরোটা সময় কীভাবে ইবাদত করা যায় ওইটাও আমরা আজকে শিখলাম, কীভাবে রাতকেও ইবাদত করা যায় এটাও আজকে শিখলাম। তাহলে কি যে জানে এবং যে জানে না দুজনের সমান নয়, কি যে জানে সেটা প্রতিদিন করছে, আর যে জানে না সে এই অল্প সময়ের কাজ শুরু করতে পারে না, তার জন্য ফজর ওঠা কঠিন, তার জন্য এশার সালাতে অ্যাটেন্ড করা কঠিন। এবং হলো কি যে এটা সারা জীবন প্র্যাকটিস করছে তার জন্য এটা বুড়াকালেও সহজ। যে সারা জীবন প্র্যাকটিস করে নাই, আই ক্যান রাইট ইট ডাউন, ও বুড়াকালেও পারবে না। এগুলো আমি নিজের চোখে দেখে এসেছি। হলো কি সে আপনার এটা হলো কি এই নৈতিকতা, তারপর হলো কি এই ধর্মচর্চা, ধর্ম না আমাদের, এটা ধর্ম না আমাদের, একটা দিন চর্চা, ঠিক আছে। ইসলাম ধর্ম না, ইসলাম দিন। যে কোনো কিছুতে আমরা ইসলামটা এনে আনি, সব কিছুতে ভাই ইসলামটা এনে আনেন কেন, আমরা যে কোনো কিছুতে ইসলামটা এনে আনি, ঠিক আছে। তো এই ইসলাম চর্চা এগুলোর কি আপনি যত বেশি ঘষবেন তত বেশি ধারালো হবে, এমনকি আপনি বুড়া বয়সে গিয়ে আপনার হলো কি একদম টপে থাকবেন আপনার সব কিছুতে। এখন আপনার জিকির করতে হয়তো যে সময় লাগে তখন দেখবেন আপনি ওই জিকিরটা করতে আরও বেশি আরও পারফেক্টলি পারবেন। ইনস আউট আপনার হলো কি সবগুলোর মিনিংগুলো আপনি জানেন। আল্লাহর 99 নেমস, আল্লাহর নাম খালি 99টা না, আরও অনেকগুলা। আমি যদি বলি আমার পকেটে 400 টাকা আছে, এটা মানে কি খালি 400 টাকা আছে না, আরও অনেক কিছু আছে, মানে আমি কি খালি 400 টাকার মালিক নাকি, ঠিক আছে। তাহলে আল্লাহর 99টা নাম না, আরও অনেক নাম আছে, এগুলোর এত বেশি বিউটিফুল নেম, এগুলো করে করে আল্লাহর কাছে চাই আমাকে পথ দেখান। আল্লাহর কাছে যখন চাইবো দরজাটা বন্ধ করে দিয়ে যেন না চাই, হে আল্লাহ ওই মেয়ের সাথে আমার বিয়ে করে দেন, না এরকম করে যেন না চাই, যেটা আমার জন্য উত্তম হবে, ঠিক আছে, বেস্ট স্ট্র্যাটেজিক, আল্লাহর কাছে যেন এইভাবে চাই, ঠিক আছে। তাহলে হ্যাভিং নো ক্লিয়ার গোলস, ঠিক আছে। কীভাবে বিল্ড আপ করতে হবে ফ্যামিলি, নো আইডিয়া, কোনো পড়ালেখা নাই, ঠিক আছে। যদি পড়ালেখা করেন তাহলে আমাদের এই যে এখন অনেকগুলো ম্যারেজ কোর্স পাওয়া যায়, লজ্জা পাওয়ার কিছু নাই, করে ফেলেন এগুলা, বিসমিল্লাহ। হ্যাঁ, তারপর হলো কি প্ল্যানিং প্রিপারেশন, এটা অনেক সময় লাগতো, আরও অনেক সময় লাগতো এখানে, তো এইগুলোতে আমি আপনাদেরকে আর সময় না দিয়ে একটা পয়েন্ট খালি ফোকাস করি। ইজ ডিগ্রি ইম্পর্টেন্ট? ডিগ্রি কি দরকার আছে? এই যে পড়ালেখা করছেন এগুলো দরকার আছে, এখনও দরকার আছে, কিন্তু যদি আপনারা যদি ওই ধরনের আপনার স্কিল থাকে, ইউর স্কিল ইজ ইউর ডিগ্রি, যে না ঠিক আছে আমি আমার ওই ধরনের স্কিল সেট আমার আছে যেটা দিয়ে আমি নিজে একটা কোম্পানি রান করে ফেলতে পারবো, তাহলে আপনার ডিগ্রি দরকার নাই। কিন্তু ইন অ্যাভারেজ ডিগ্রির দরকার আছে। যারা কোম্পানিতে জব করছে এরকম আমার অনেক স্টুডেন্ট আছে, 10 বছর জব করে ফেলেছে, একটা কোর্স থেকে গেছিলো, ওটার জন্য এসে আবার পরীক্ষা দিছে, ঠিক আছে। তাহলে আমি খুব ক্যাজুয়ালি বলছি, মানে খুব বেশি ফর্মালি বলি নেই। তাহলে আপনার গোল কি এটা জানবেন, টার্গেট কি এটা জানবেন, কি করতে হবে না করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। আপনার লাইফের ট্রানজিশন পিরিয়ডে আছেন। ব্রেক দিব আজান একটু 2 মিনিট। আচ্ছা, আমরা শেষের দিকে চলে এসেছি। তো লাইফের সবারই একটা ট্রানজিশন পিরিয়ড থাকে, যেখানে কি ঠিক আছে এমন একটা রোডের মধ্যে আপনি আসছেন, এমন একটা পজিশনের মধ্যে, কোন দিকে যাবো আমি শিওর না, কোনটা আমার জন্য ভালো হবে। সবসময় আগে দিনকে যেন আমরা প্রায়োরিটি দিই, আমার দিন আমার যেটার জন্য আমার দিন আমার জন্য সহজ হবে ওইটাকে সবসময় আমরা প্রায়োরিটি দিব। তো এভরি ট্রানজিশন পিরিয়ডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শিখিয়ে দিয়েছেন, এটা হারুন সুন্নাহর মধ্যে অন্যতম, ইস্তিখারা করা, কীভাবে করতে হবে এটা জেনে নেওয়া, ঠিক আছে। এটার জন্য আমি কখনো আফসোস করবো না, ঠিক আছে, কেন এটা করলাম, এই কেন করলাম, যদি এটা করতাম, এটা যদি এটা করতাম, এগুলো শয়তানের পথ খুলে দেয়। তো এগুলো ইনশাআল্লাহ আমরা করবো না। তাহলে সামারি করার জন্য যেগুলো রিসোর্সগুলো আমরা নিয়েছি, 1 নম্বর হল কি হিলিয়া তালিবুল ইলম, শেখ বাকার আবু জাহিদ। আদাবে তালিবুল ইলম, এটা শেখ রাসলান হাফিজাহুল্লাহ। হাই এসপাইরেশন সিরিজ, এটা হলো কি মাদ্রাসাতুল উমরিয়া, ওস্তাদ আব্দুর রহমান হাসান ওনার। তারপর ফি মানহালুল ইলম, এটা হলো কি আমরা বিশেষ করে আইএসসির স্টুডেন্ট জন্য, ইসলামিক ইউনিভার্সিটি, যেটা আমার স্টুডেন্টের জন্য ওদের জন্য করেছিলাম, কিন্তু ওখানে এনভায়রনমেন্টটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। ওখানে হলো কি ওদের ছেলে মেয়ে ক্যাম্পাস আলাদা, ঠিক আছে। আমি খালি ছেলেদের জন্য ফোকাস করে বলেছিলাম। তারপর হলো কি ওদের
আই গেজিংয়ের, লোয়ার ইউর গেজ, এই জিনিসগুলোতে অত বেশি ফোকাস করতে হয় নাই, এই কথাগুলো এভাবে বলি নাই। আপনাদেরকে আমি খুব বেশি ফোকাস করেছি, ওরা অলরেডি ইসলামিক স্টাডিজ অনেক কিছু পড়ে কিন্তু কোনো আউটপুট নাই, ওরা ওগুলো এনজয়ও করে না। এবং সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন, মানে যেসব কোরআন রিসাইটেশন যেসব ক্লাস আছে, একটা দুইটা স্টুডেন্ট ছাড়া কেউ কোরআন পড়তে পারে না। তাহলে আজকে মুসলমানদের এই অবস্থা কেন? কারণ আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। দিস ইজ দ্য সিম্পল সলিউশন, সিম্পল আনসার। কোরআনকে যখন আমরা আবার শক্ত করে নেই, ঠিক আছে এখানে সবাই আমরা খুব ভালো মতো কোরআন পড়তে পারি, তাহলে তখন আমরা ইনশাল্লাহ আমাদের সাহাবাদের যুগগুলো আবার তখন চলে আসবে আমাদের মধ্যে। তো অনেক কথা বলে ফেলেছি, এখানের মধ্যে যেসব ভুল হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তা ক্ষমা করেন। আর যদি ইনশাল্লাহ কোনো কিছু ভালো বলে থাকে এগুলো আল্লাহর পক্ষ থেকে। বৈঠক শেষে দোয়াকে বলতে পারবেন? একজন, দুইজন, তিন। হ্যাঁ, বৈঠক শেষে দোয়া ভেরি ইম্পর্টেন্ট। এখানেও তাওহীদ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আন্ত, লা ইলাহা ইল্লা আন্ত, আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই, সত্য ইলাহা নেই। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আজকের যেসব আলোচনা করেছি এই রিলেটেড, খুব বেশি এদিক সেদিক গেলে আমি অ্যাভয়েড করব না বলার জন্য। টপিক আজকের কোনো ডিসকাশন থাকলে বলেন। হ্যাঁ, অ্যারাবিকের এখন অনেক রিসোর্স। এই মুহূর্তে আমি যখন শিখেছিলাম আমার কাছে একটা মানে ডে ওয়ানেই আমার কাছে কোনো সিলেবাস ছিল না, কিন্তু আপনারা যদি চান আমি একটা শর্ট সিলেবাস দিতে পারি। একটা হলো কি মদিনা বুক 1, এটা 3টা পার্ট আছে, বুক 1, বুক 2, বুক 3, আবার 4 নম্বর পার্টও আপনি পাবেন, এটা 4 নম্বর পার্টও আছে। সব জায়গায় 4 নম্বর পার্ট আছে, এটা অনেকেই দেখবেন বইটা অ্যাভেলেবল না, তো 4 নম্বর পার্টটা আপনি নিজের খুঁজে নেবেন। বুক 1, বুক 2, বুক 3, এরপর হলো কি আপনার গ্রামার জানার জন্য আজরুমি একটা বই আছে। তারপর হলো কি আরও অ্যাডভান্সেতে আপনার কাতরুন নাদা, আরও অ্যাডভান্সেতে গেলে আপনার সাদার আরফ, এগুলো সবগুলো অ্যারাবিক বই, স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ আপনি জানতে পারবেন। বুক 1-এর আপনি এফোর্ট দিলে ইনশাল্লাহ 1 মাসের মধ্যে সম্ভব। বুক 1, বুক 2, বুক 3 এগুলো একটা আপনি 1 মাসের এফোর্টে সম্ভব। যদি ভালো মতো পড়তে চান হয়তো আর একটু বেশি সময় লাগবে আর কি। সিবাওয়ে একটা ইনস্টিটিউট আছে, শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, ওনার ছেলে মোস্ট প্রবলি এখন ওখানে চিফ অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। আগে নাজমুল হাসান ভাই বলে নামে একজন ছিলেন। তো আমি ওদের কারিকুলামটা দেখেছি, খুব অর্গানাইজড এবং হলো কি অনেকগুলো বাব মুখস্থ করায়। বাব মানে হলো কি আপনার ওয়ার্ডিংয়ের অনেকগুলো গেটওয়ে আছে আর কি, এগুলো আপনার। তারপর সর্ফ মানে হলো কি কীভাবে চেঞ্জিংগুলো হচ্ছে, নাহু সর্ফের এগুলো আপনার হলো কি আপনি যদি অ্যারাবিক না জানেন, আপনার যদি ভালো হিফস না থাকে, এগুলো হলো কি আপনার মানে আপনি লড়াই করতে নামছেন কিন্তু ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দার, ঠিক আছে? আপনি কি লড়াই করবেন? আপনার হলো কি অ্যারাবিক নলেজ নাই, আপনার গ্রামার নলেজ নাই, আপনার হিফস নাই, উসুল ফিকের কোনো নলেজ নাই, উসুলুল হাদিসের কোনো নলেজ নাই, শয়তানের পড়ালেখা আপনার থেকে বেশি, আপনি সহজে কুপকাত হয়ে যাবেন, কি দাওয়াতি কাজ করবেন, ঠিক আছে? একজন তালেবুল ইলম রেখে যান, অ্যাভারেজ হলে কি আপনি ঠিক আছে অনেক কিছু দাওয়াত দিতে পারেন। একটা হলো কি আমাদের সোসাইটিতে দেখা যায় অনেক আমল করছে উইদাউট ইলম, আবার অনেক ইলম অর্জন করতেছে, মানে সে দিন রাত অনেক কিছু পড়ালেখা করতেছে কিন্তু তার কোনো আউটপুট নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিতে হবে না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে কাদের কথা বলা হয়েছে? একদল কাদের ছিল? ওদের ইলম ছিল কিন্তু আমল ছিল না। আরেক দল কি হচ্ছে? তাদের আমল আছে ইলম ছাড়া। তাহলে কি আমাদের ওই সিমিলারিটির মধ্যে আমরা পড়ে যাচ্ছি না? তাহলে আমল ইলম দুইটার মধ্যে ব্যালেন্স করতে হবে আমাদেরকে। ইনশাআল্লাহ আমাদের নিজেদের পজিশন জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ আমাদেরকে সহজ করেন। ইনশাআল্লাহ কি জ্ঞান অর্জনের যে পথ, এটা একটু কষ্ট আছে কিন্তু আপনার এন্ডিংটা খুব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অনেক কিছু রেখেছেন। ভাই বলবেন? আর কারো প্রশ্ন আছে? আপনার তো এখানে দুইটা প্রশ্ন হয়ে গেছে, দেশে অনেক করাপশন, সেজন্য কি আমি বাইরে চলে যেতে পারবো? আপনার প্রশ্ন এটা না? কেমনে অ্যাভয়েড করা যাবে?
আল্লাহকে যত প্রথমে তাকওয়ার কথা বললাম না সবগুলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, যথাসম্ভব যেন আমরা ইনশাআল্লাহ আমাদের পক্ষে যতটুকু সম্ভব যেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব, শত প্রণোদিত হয়ে যেন আমরা কোনো কিছুতে ভাগ বাটোয়ারাতে অংশগ্রহণ না করি। ঠিক আছে, এটা আমাদের পক্ষে বেস্ট ট্রাই থাকবে। তাহলে কি কোনো হারাম যেন আমাদের, এমন হলো কি আপনার হালাল জবের মধ্যেও হারাম হতে পারে। কারো একটা টিচিং ডিউটি, আমি অ্যাজ এ টিচার আমি যে আমার কথা বলতেছি, যেহেতু আমি টিচিং খুব ক্লোজলি দেখছি, যদি এমন কিছু করে ফেলি 50টা ক্লাস নিতে হবে, 30টা নিলাম, তারপর লোকে বাকিগুলো স্টুডেন্টদের থেকে সাইন নিয়ে নিলাম, এগুলো হবে? হ্যাঁ, তাহলে এখানেও আমার বেস্ট স্টেপ হবে। হ্যাঁ, কিছু আমরা হিউম্যান বিইং, আমরা মানুষ হিসেবে আমাদের কিছু শর্টকামিংস থাকতে পারে, সবগুলো আমরা ক্লাস না নিতেই পারি। কিন্তু আপনি নিছেন 2টা, দাবি করলেন 50টা, মানে দাবির সাথে যদি আপনার কর্মের অনেক ডিফারেন্স হয়ে গেল না, এটা আপনার কর্মক্ষেত্রে গেলেই, আমি খালি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিছি, কিন্তু এটা আপনি গেলে দেখবেন আপনার ফাঁকি মারার 100টা অপশন আছে, কিন্তু যে আল্লাহকে বিশ্বাস করছে সে বেস্ট ট্রাই করবে, হলো কি যেন আল্লাহর সামনে যেন আমি সৎ থাকি, যেন তাকে অবলম্বন করে ইনশাআল্লাহ সে বেস্টটা ট্রাই করবে। এটা হলো কি আমার বেস্ট ট্রাই করা। 2 নম্বর হলো কি আপনার বাইরে যেতে পারবে নাকি, এটা তো ইন জেনারেল আমরা হলো কি সবাইকে বলে থাকি হলো কি, যদি আপনার ওখানে গিয়ে দাওয়াতি কাজ করতে পারেন, ওগুলো ইস্যু ছাড়া, এখন আমি নিজেই জানি না ওখানে গিয়ে কী দাওয়াতি কাজ করব। তারপর 2 নম্বর হলো কি এমন কোনো পড়ালেখা যেটা আমাদের দেশে নাই। তো লাস্ট 10-50 ইয়ার্সে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের বিশেষ করে কম্পিউটার সায়েন্সের, এখান থেকে বসে আপনি MIT ডিগ্রি নিতে পারবেন দেশে বসে, তো ওখানে যাওয়ার দরকার হতে পারে না। তো ওখানে আসলে অনেক বড় বড় আলেম, আমার একদম নিজের চোখে দেখা অনেক বড় আলেম, ওনাদের ফ্যামিলি ওনাদের এরকম মিসগাইডেড হয়ে গেছে। তো রিস্ক ফ্যাক্টরটা অনেক হাই, নন মুসলিম কান্ট্রিতে রিস্ক ফ্যাক্টরটা অনেক হাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে সেভ করেন এটা এখানে। তো হ্যাঁ, ওখানে কিছু জায়গা আছে, ওখানে আপনার হলো কি মানে অনেক সুন্দর কমিউনিটি, অনেক বিশাল মসজিদ, যে মসজিদগুলো ওই ধরনের মসজিদ আপনি বাংলাদেশেও পাবেন না, কিন্তু এই ধরনের সব কমিউনিটি সব জায়গায় নাই। তারপরে দিন শেষে আপনার যে বড় বড় পয়েন্টগুলো যেগুলো আছে, আপনি কি ওখানে স্লটারিং করতে পারছেন নাকি, ওপেন স্পেসের মধ্যে আপনি জবাই করতে পারছেন নাকি, আজান দিতে পারছেন নাকি, এগুলো অনেক বড় ইস্যু। ঠিক আছে, তারপর হলো কি আপনাদের LGBTর ইস্যু এখন অনেক বড় ইস্যু। LGBT আপনার বাচ্চাদেরকে ওখানে ডে 1 থেকে স্কুলের মধ্যে এগুলো শেখানো হবে। তো আপনার ফ্যামিলি কীভাবে বড় আপ হচ্ছে ওখানে, আমি সংক্ষেপে বলছি এগুলো। তারপর হলো কি এখানের মধ্যে আমাদের সোসাইটির একটা বড় প্রেশার থাকে। আপনারা দেখেন ওখানে গিয়ে অনেকে, আমি এমন তালিবুল ইলম মহিলা তালিবুল ইলমকে চিনি, এখানে পর্দা পড়তো, মেকআপ করতো, ওখানে গিয়ে ফেলাই দিচ্ছে, না ওখানে তো কেউ চেহারার দিকে তাকায় না, সেটা না করলেও হবে, এটাও কি। তো ওখানে রিস্ক ফ্যাক্টর অনেক হাই। তবে ঠিক মানে আমার যেটা পার্সোনাল ডেভেলপমেন্ট, ওটা অনেক বড় একটা অংশ ওখানে ছিল, ওখানে সময়ের বরকত ছিল। তারপর হলো কি শেখ আনোয়ার সাহেব, যারা ইসলামিক অনলাইন ইউনিভার্সিটিতে উনি শরীফ ফ্যাকাল্টির ডিন হিসেবে আছেন, ওনার মসজিদের সময় আমি একটা লম্বা সময় কাটিয়েছি। তো ওই ধরনের এনভায়রনমেন্ট পেয়েছি, তো ওখান থেকে আলহামদুলিল্লাহ আমার অনেক ফায়দা নিতে পেরেছি। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আল্লাহ যাদেরকে হিদায়াত দিতে চান তাদের পক্ষ মুক্ত করে দেন, মানে পক্ষ মুক্ত করে দেন হিদায়াতের জন্য। তো আমরা আসলে কোন কাজটা করলে মানে আল্লাহ হিদায়াত মুক্ত হতে পারবো, যেন আমাদের পক্ষ মুক্ত হয়, এই উপায়গুলো আমাদের কাজে আসতে হবে। আমি নিজেও আসলে নাসিহার শোনার জন্য আমার নিজেরও অনেক নাসিহা শোনার দরকার। এই ধরনের খুতবাতে আমার নিজেরও অনেক বেশি অ্যাটেন্ড করা দরকার। ভাইয়ের প্রশ্ন ছিল হলো কি মানে খুতবাগুলোকে কেমনে বেনিফিশিয়াল করা যায়। তো আমি ওই জায়গার মধ্যে আমি আসলে ওই পজিশনে নাই যে কমেন্ট করবো এগুলো। তো আমাদের শেখরা আছেন, ওনারা চেষ্টা করছেন, ওই ধরনের তালেবুল ইলম রেখে যাওয়ার চেষ্টা করছেন। আর আপনি নিজেও চেষ্টা করেন, আপনার হলো কি মসজিদের মধ্যে খুতবা দিতে হবে, ওইটা একসময় ইনশাল্লাহ আপনিও পারবেন। আলহামদুলিল্লাহ আমি খুতবা দিই, কিন্তু সব খুতবা আমি রেকর্ড করি না। আর হলো কি মানে এই পজিশনে আসলে আমি নাই যে আমি আপনাকে বলবো যে কীভাবে সব জায়গায় চেঞ্জটা আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ আমাদেরকে এই দিনটাকে যেন সবাই কানেক্ট করতে পারি। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আমি উল্টাভাবে নিছি। হ্যাঁ, ওনার প্রশ্নটা ছিল হলো কি কীভাবে আমরা খুতবা থেকে বেনিফিট হতে পারে। আর আমি বুঝেছি হলো কি মানে একজন খতিব কীভাবে অন্যদেরকে বেনিফিট দিতে পারে। আমার প্রশ্ন বুঝাতে একটু ভুল ছিল।
হ্যাঁ, কীভাবে আমরা খুতবা থেকে বেনিফিট নিতে পারি, আপনি ওই ধরনের খুতবাতে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন যেখানে হলো কি আপনার ইনফরমেটিভ খুতবা দেওয়া হয়। ঠিক আছে, আপনার ঢাকার মধ্যে অনেকগুলো অপশন আছে, এখানে শেখ জাকারিয়া হাফেজাউল্লাহ অনেক খুতবা দিচ্ছেন, শেখ মঞ্জুর ইলাহি খুতবা দিচ্ছেন, শেখ সাইফুল্লাহ হাফেজাউল্লাহ, ওনারা সবাই এখানে খুতবা দিচ্ছেন। ওনারাও আমাদের শেখদের মধ্যে অন্যতম, মানে আমরা ওনাদের সাথে থেকে কাজ করার চেষ্টা করি। তিনজনই মোদের ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করেছেন। এটা ছাড়াও আপনার হলো কি সাইফুদ্দিন বেলাল মাদানী, উনি এখানে খুতবা দিচ্ছেন। আপনার আশেপাশে আপনার বাসা কোথায়? কাছে? এখানে কাছাকাছি অবশ্যই থাকবে, যারা জানেন ওদের থেকে জিজ্ঞেস করে নেন। শান্তিনগরে, হ্যাঁ শান্তিনগরে মসজিদ সিদ্দিক, এত সুন্দর একটা এনভায়রনমেন্ট। আমি প্রত্যেকে মিরপুর থেকে এসে এখানে অ্যাটেন্ড করি, এখানে প্রত্যেক জুমাতে এখানে খুব সুন্দর এনভায়রনমেন্টে খুতবা দেওয়া হয়। তাহলে এগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করেন, এখানে খুব ইনফরমেটিভ খুতবা হয়। এবং হলো কি ওরা মসজিদ বেসড, আপনার মসজিদ খালি ইবাদতের জায়গা না, ওরা হলো কি মসজিদটাকে অ্যাক্টিভিটিস খেলে কেউ মানে 5 ওয়াক্ত সালাতের জন্য না, খালি আরও কীভাবে ইউটিলাইজ করা যায় ওগুলোও তারা চেষ্টা করতেছে। হ্যাঁ অবশ্যই আপনারা ভিজিট করবেন, 2 রাকাত সালাত পড়বেন। ইদা দাখালা আহাদাকুম মসজিদ ফালা তাজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত না পড়ে যেন আমরা না বসি। এটা হলো কি তাহিয়াতুল মসজিদের যেটা রুলিংস আর কি। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করি এই মসজিদগুলো ভিজিট করি, ওদের এনভায়রনমেন্ট কেমন অল্প সময় ওখানে দেওয়ার চেষ্টা করি। এখান থেকে ইনশাল্লাহ আপনারা দেখবেন এই আপনার এক মসজিদে এক ধরনের এনভায়রনমেন্ট। কিছু মসজিদে হয়তো এসি নাই, কিন্তু দেখবেন ওখানে আপনার ইলমের অনেক বেশি প্র্যাকটিস আছে। এগুলো থেকে সিস্টাররাও ওখান থেকে ইনশাল্লাহ অনেক বেনিফিট নিতে পারবেন। তারপর হলো কি আলামিন মসজিদ, ওখানেও ভালো খুতবা হয় মোহাম্মদপুরে না এটা। হ্যাঁ ভাইয়া অনেকগুলো মসজিদের সাথে কানেক্টেড আছে, ওনার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন। তো আমার মনে হয় আমরা মোটামুটি শেষ করতে পারি, টাইমের কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ ভার্সিটিতে আমরা যারা মোটামুটি দিন পালনের চেষ্টা করি বা সুন্নাহ মেনে চলার চেষ্টা করি, কেউ পাঞ্জাবি পরছে বা দাড়ি রাখছে, আবার বোনেরা যারা আছে নিকাব করছে, দেখা যায় যে হচ্ছে স্টুডেন্টদের মানে স্টুডেন্ট ফ্রেন্ডরা যারা আছে প্লাস টিচার যারা আছে এদের থেকে অনেক বেশি নেগেটিভ কমেন্ট আমরা পাই। সো এই ব্যাপারগুলো কিভাবে জুনিয়র যারা আছে এরা ট্যাকেল দিতে পারবে, এটা যদি এটাও আমার মনে হয় অনেকটা পার্সোনালিটির উপর ডিপেন্ড করে আর কি, আপনার পার্সোনালিটি কীরকম। যেমন আমার পার্সোনালিটি খুব অ্যাগ্রেসিভ। যদিও আপনাদের সামনে হয়তো অনেক হাসাহাসি করেছি, যেমন আমাকে কেউ একটা মাইর দিল, আমাকে তারা 10টা মেরে দেবো এরকম। তো এগুলা আমার ডেভেলপমেন্টের জায়গা, আমি কীভাবে আপনাকে নাসিহা করবো। তো হ্যাঁ আমারও এক সময় খারাপ লাগতো, তো উইথ টাইম ইনশাল্লাহ ইউ উইল ডেভেলপ। মানে ঠিক আছে, আগে হয়তো আমি 10টা মাইর দিয়ে দিতাম, এখন হয়তো আমি কেউ একটা মাইর দিলে আমি 5টা দিই, এরকম আর কি। না ইনশাল্লাহ তাদের যারা আপনাদেরকে খারাপ কথা বলে তাদের জন্য দোয়া করবেন। আমাদের জন্য বেস্ট এক্সাম্পল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না আপনি তো ডাইরেক্ট একদম জাহান্নামে পাঠিয়ে দিয়েন না, আমরা ইনশাল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠিয়ে দেবো না, ইনশাল্লাহ দোয়া করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা যেসব কাজ দিচ্ছেন, যেটা আপনি নরমভাবে পারবেন, কীভাবে দাওয়াত দিতে হয়, ঠিক আছে, এটা নিয়েও ইনশাল্লাহ আরেকটা সেশন করবো আমরা, হাউ টু গিভ দাওয়া, কীভাবে দাওয়াত সেশন নিয়ে ইনশাল্লাহ আমরা করবো। এবং কি আমাদের প্রায়োরিটি দাওয়ার ফার্স্ট প্রায়োরিটি আমরা কিসের দাওয়াত দেবো? ফার্স্ট তাওহীদ, ঠিক আছে। ওর তো অন্য সব কিছু ঠিক আছে, তো ঠিক আছে, তার তো তাওহীদ ঠিক আছে, ঠিক আছে। তো ইনশাল্লাহ উইথ এ স্মাইল ইউ ক্যান ওন দ্য ওয়ার্ল্ড, ইভেন জেন্টলি ইউ ক্যান শেক দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। কার সাথে কীভাবে ডিল করতে হবে, একটা সময় আপনারও পজিশন আসবে, তো ছোটোদের সাথে কীভাবে ডিল করতে হবে, এটা আমার মনে হয় আমরা ক্লোজিং করলে ভালো হবে। এখন অনেক কথা বলে ফেলেছি, আর বাকি যেগুলো কোয়েশ্চেন আছে ওগুলো অফ দ্য রেকর্ড করি ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।